কাহিনীটা শুরু হয় আমাদের হিরো এবং হিরোইনের রোমান্টিক সিন দিয়ে। মর্নিংয়ে আমাদের হিরোইনকে দেখি যখনটা ভাঙে তখন আমাদের হিরোকে দেখে বলতে থাকে যে তুমি দেখতে এত হট এবং হ্যান্ডসাম, তুমি $500,000 তো ডিজার্ভ করোই। তারপর তার মনে পড়ে যায় যে এই পার্সেন্টটাকে তাকে $500,000 দিতে হবে। এখানে আমাদের ফ্ল্যাশব্যাকে দেখানো হয়ে থাকে মিস্টার মো একটা ক্লাবে এসেছে, সেখানে সে বিজনেস রিলেটেড কথাবার্তা বলছে এবং তার অ্যামাউন্ট $500,000 এটা বলে। এখানেই এই ক্লাবে আমাদের হিরোইন আসে। তার এই কথাটা শুনে সে ভাবতে থাকে মিস্টার তো কোনো মেল মডেল। সে ভাবে যে আজকাল ক্লাবের মেল মডেলদের অ্যামাউন্ট এতটা বেশি। এদিকে আমরা দেখতে পাই পিঙ্ককে, যে মিস্টার মোর কাজিন, সে মিস্টার মোকে লাইক করে, কিন্তু মিস্টার মো তাকে আশেপাশে ঘেঁচতে দেয় না। তার জন্য প্ল্যান করে তার ড্রিঙ্কে ড্রাগস মেশায়। যখন সে ড্রিঙ্কটা নেয় তখন তার এফেক্ট তো অবশ্যই হবে। এদিকে দেখি জিয়াকে তার ফ্রেন্ড চিচির সঙ্গে কথা বলতে। সে জানায় যে তার আঙ্কেল তাকে অ্যাব্রডে পাঠাতে চাইছে। আসলে তার বাবা মারা যাবার পর তার মা এবং তার আঙ্কেল সমস্ত ফ্যামিলির দায়িত্ব নিয়েছে। এখন আঙ্কেল চাই সে অ্যাব্রডে গিয়ে পড়াশোনা করুক, কিন্তু সে এটা চায় না। চিচি বলে যে তুমি কোনো চিন্তা, অ্যাব্রডে গিয়ে অবশ্যই পড়াশোনা করবে, কিন্তু আজকে যেহেতু তোমার এখানকার লাস্ট দিন, তুমি এনজয় করে মন খুলে। তার কথায় আমাদের জিয়া রাজি হয়ে যায়। সে একজন ওয়েটারকে বলে যে নাম্বার 306-এ হট মেল মডেলকে পাঠিয়ে দেবে। জিয়া ড্রাঙ্ক করার পর তার রুম নাম্বারে চলে যায়। রুমে চলে যাওয়ার পর সেই 6টা 9 হয়ে যায়। এখানে আমাদের হিরো যেহেতু ড্রাঙ্ক করায় সে প্রচুর হট ফিল করছিল। সে তার নিজের রুমে যেতে থাকে যেটা ছিল 309, আর ভুল করে সে চলে যায় আমাদের জিয়া রুমে। জিয়ার রুমে গিয়ে সে তাকে ধরে, আর এদিকে জিয়া ভাবে হয়তো সে কোনো হট মেল মডেল, তাই তার সাথে নাইট স্পেন্ড করে নেয়। এখানে জিয়া ভাবতে থাকে যে সে $500,000 কীভাবে দেবে। এই মডেলটার অ্যামাউন্ট অত্যন্ত হাই, তাই তাড়াতাড়ি ড্রেস পরে চলে যেতে থাকে। কিন্তু আমাদের হিরো আধো আধো চোখে তার পায়ে যে বাথমারটা দেখে। জিয়া সেখান থেকে তাড়াহুড়ো করে বেরিয়ে যায়। ওদিকে পিঙ্ক ভাবতে থাকে এই মেয়েটা এই রুমে কেন। তখন রুম নাম্বার দেখে, দুটো রুমের নাম্বারই হচ্ছে 309। বুঝতে পেরে যায় এই মেয়েটা মিস্টার মোয়ের সঙ্গে নাইট স্পেন্ড করেছে, তাই কিছু না কিছু প্ল্যান তো অবশ্যই করতে হবে। জিয়া খুব আনন্দ হয়, যাক সে বেঁচে গেছে, $500,000 দিতে হবে না। আর তখন তার আঙ্কেল ফোন করে, তাড়াতাড়ি সমস্ত কিছু ঠিক হয়ে গেছে, এখন তাকে যেতে হবে। সেখানে মিস্টার মোয়ের অ্যাসিস্ট্যান্ট এসে একটা স্প্রে নিয়ে তাকে স্প্রে করতে থাকে। এখানে বলে দিই মিস্টার মোয়ের একটা ডিজিজ আছে, যেই ইলনেসটাই সে কোনো মেয়ে যদি তাকে টাচ করে তাহলে তার শরীরে নানা ধরনের এফেক্টস হতে শুরু করে। এখানে এই সমস্ত কিছু এড়ানোর জন্য তার অ্যাসিস্ট্যান্ট স্প্রে ইউজ করে। এখানে মিস্টার মো বলে যে হ্যাঁ, কাল রাতে সে একটা মেয়ের সঙ্গে নাইট স্পেন্ড করেছে, কিন্তু তার এখনো অবধি তার কোনো শরীরে এফেক্ট হয়নি। অ্যাসিস্ট্যান্ট এটা জেনে অবাক হয়ে যায় যে এটা কিভাবে সম্ভব। কোনো মেয়ে তাকে স্পর্শ করলে তার শরীরে নানা রকমভাবে র্যাশ বেরোতে শুরু করে দেয়। মিস্টার মো ভাবতে থাকে যে মেয়েটার সঙ্গে আমি নাইট স্পেন্ড করেছি, সেই মেয়েটা তাড়াতাড়ি খোঁজ লাগাও। তখন আমরা দেখতে পাই দরজা খুলে পিঙ্ক সেখানে আসে, মিস্টার মোর কাজিন। পিঙ্ক বলে যে আমি কাল রাতে তোমার সঙ্গে ছিলাম, আমি জানি যে হয়তো তুমি ড্রাঙ্ক ছিলে তাই এই সমস্ত কিছু করেছিলে, তোমাকে কোনো রেসপন্সিবল নেওয়ার কোনো প্রয়োজন নেই। এই সমস্ত কিছু বলে সে আসলে ইনোসেন্ট দেখাতে থাকে। তারপর সেখান থেকে চলে যেতে থাকে। মিস্টার মো বলে যে না না, আমি তোমার সমস্ত কিছু রেসপন্সিবল নেব। এখানে পিঙ্ক বুঝতে পেরে যায় সে যেটা চাইছিল সেটা হয়ে যায়। আর মিস্টার মোকে দেখি সে গ্লাভস পরে নেয়, কারণ সে সব সময় এই গ্লাভস, কারণ তার শরীরে যাতে কোনো এফেক্ট না পড়ে। এরপর দেখতে পাই অনেক বছর পরের ঘটনা, প্রায় 3 বছর পার হয়ে গেছে। এখানে আমাদের জিয়ার মম জিয়ার জন্য বিয়ে ঠিক করছে, কিন্তু গার্ড এসে জানায় জিয়া বাড়ি থেকে পালিয়ে গেছে। এটা জেনে জিয়ার মম অবাক হয়ে যায়। জিয়া যায় তার ফ্রেন্ডের কাছে, চিচির কাছে গিয়ে জানায় সে অ্যাব্রড থেকে কিছুদিন হলো এসেছে, আর তার মা এখনই তার সঙ্গে বিয়ে ঠিক করছে মিস্টার মু ফ্যামিলির কারো একজনের সঙ্গে। আমি শুনেছি সেই মু ফ্যামিলির পার্সনটা একটু ওল্ড এবং সেই সঙ্গে তার ভয়ঙ্কর ডিজিজও আছে। এখানে আমরা মোটা সোটা একটা বেবির ছবি দেখি। মিস্টার মোকে দেখায় এই তার অ্যাসিস্ট্যান্ট, বলে যে আপনার সাথে এই মেয়েটার বিয়ে ঠিক করছেন, এই বড় হয়ে ছোটবেলায় এত মোটা সোটা, নিশ্চয়ই এখনো এতই মোটা। মিস্টার মোর মা তাকে বিয়ের জন্য ফোর্স করছে, কিন্তু মিস্টার মো তার ইলনেসের কথা তার মা জানে না, আর শুধুমাত্র জানে তার গ্র্যান্ডমা। আর এই ইলনেস নিয়ে সে কোনো মেয়ের লাইফটা বরবাদ করতে চায় না। সে বলে যে কিভাবে সে বিয়ে করতে পারে। অ্যাসিস্ট্যান্ট তার এই অবস্থাটা ভালোভাবেই জানে। এটার সঙ্গে তার ফাদার মৃত্যুর আগে তাদের বিয়ে ঠিক করে গেছিল। এখানে মিস্টার মো বলে যে কিন্তু পিঙ্ককে আমি কথা দিয়েছি তাকে বিয়ে করব। অ্যাসিস্ট্যান্ট বলে আমি জানি আপনি পিঙ্ককে পছন্দ করে না, কেন বিয়ে করবেন।
মিস্টার মো বলে আমাকে তার রেসপন্সিবল অবশ্যই নিতে হবে। দুজন তাদের লাইফের বিয়ে থেকে পালিয়ে বেড়াচ্ছে। দুজনে একটা ক্লাবে ছিল, যখন যেতে যাবে কি মিস্টার মোয়ের সঙ্গে আমাদের জিয়া ধাক্কা লেগে যেতে থাকে, কিন্তু জিয়া তাকে বাঁচাতে যাবে কি মিস্টার মো তাকে নিজের গায়ে হাত দিতে দেয় না, কিন্তু ওইটার হাত দেওয়ায় তার গায়ে নানা ধরনের র্যাশেজ হতে শুরু করে। মিস্টার মোকে সে বলতে যায় যে তার কি হচ্ছে, মিস্টার মো তাকে দূরে সরে যেতে বলে, তাকে হাত দিতে বারণ করে। জিয়া বলে আমারও তোমাকে টাচ করার কোনো ইন্টেনশন নেই। দেখে যে মিস্টার মোর শরীরে নানা ধরনের এফেক্ট হচ্ছে, সে বুঝতে পেরে যায় তার কোনো না কোনো কিছু প্রবলেম হচ্ছে, তার কাছে যেতে থাকে কিন্তু মিস্টার মো দূরে যায়, কিন্তু তখনই সে হঠাৎ সেখানে অজ্ঞান হয়ে যায়। জিয়া চেষ্টা করে মিস্টার মোকে দেখে তার কোনো চেনা পরিচিত মানুষ বলে মনে হয়। হ্যাঁ, তার মনে পড়ে যায় এই পার্সনটার সঙ্গে সে 3 বছর আগে নাইট স্পেন্ড করেছিল। তার মনে পড়ে যায় যে এই পার্সনটাকে তাকে $500,000 দিতে হতো। এখন সে কি করবে, তাকে নিয়ে যায় হাসপাতালে। মিস্টার মোর যখন জ্ঞান ফেরে জিয়া তাকে উঠানোর চেষ্টা করে, কিন্তু মিস্টার মো তাকে দূরে সরিয়ে দেয়। মিস্টার মো তাকে বারবার বলতে থাকে আমাকে টাচ করবে না, দূর থেকে কথা বলো। জিয়া বুঝতে পারে না মিস্টার মো কেন এই ধরনের কথা বলছে। এখানে মিস্টার মো বলে তার জার্মসে অ্যালার্জি। তখন জিয়া বুঝতে পেরে যায় তার কন্ডিশনের কথা। এখানে জিয়া মনে করাতে চায় না যে এটা সেই মেল মডেলটা, তাই সেখানে তাড়াতাড়ি যেতে যাবে কি অ্যাসিস্ট্যান্ট এসে হাজির হয়, ফলে ভয় পেয়ে মিস্টার মোয়ের গায়ে পড়ে যায়। মিস্টার মো তাকে ভালোভাবে দেখতে থাকে, এদিকে অ্যাসিস্ট্যান্ট তো ভয় পেয়ে তাড়াতাড়ি স্প্রে করতে থাকে যে মিস্টার মোয়ের গায়ে আবার কোনো র্যাশ না বেরিয়ে যায়। তো হাঁচি উঠতে থাকে। এদিকে অ্যাসিস্ট্যান্ট দেখে যে কোনো রকমের এফেক্ট হয়নি, তখন সে বলে যে ভাগ্যিস আমি আগে থেকে স্প্রে করে দিয়েছিলাম। এদিকে জিয়া তাড়াতাড়ি সেখান থেকে পালিয়ে যায় যাতে $500,000 তাকে দিতে না হয়। অ্যাসিস্ট্যান্ট তাকে কিছু বললেও সে তার কোনো কথাই শোনে না। মিস্টার মো ভাবতে থাকে যে এখন অবধি তার শরীরে কোনো র্যাশ কেন বেরোলো না, এটাই সে ভাবছে। পরে নেক্সট আমরা দেখতে পাই পিঙ্ক তার সঙ্গে দেখা করতে এসেছে। মিস্টার মোকে এটা জানাতে এসেছে। সে বলে যে ইনোসেন্ট ভাবে যে আমি জানি আন্টি তোমার বিয়ে ঠিক করছে, তুমি যদি চাও তাহলে আন্টির কথা মতো বিয়ে করতে পারো, আমার রেসপন্সিবল নিতে হবে না। মিস্টার মো বলে যে কিন্তু আমি তোমার সাথে যেটা করেছি তার রেসপন্সিবল তো নিতেই হবে। তখন তাদের মধ্যে কথাবার্তার মাঝে অ্যাসিস্ট্যান্ট এসে জানায় যে আপনার মাদার নিচে অপেক্ষা করছে। জিয়া যখন বাড়িতে যায় তার মা এতটা রেগেছিল তাকে সেখানে নানা জিনিস ছুঁড়ে মারতে শুরু করে। সে তার আঙ্কেলকে রিকোয়েস্ট করে আঙ্কেল দয়া করে এবারের মতন বাঁচাও। তার আঙ্কেল তার মাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু তার মা অত্যন্ত রেগেছিল যে জিয়া তাকে তার ফ্রেন্ডের সামনে এম্বারেসিং ফিল করিয়েছিল। মাদার তাকে আবার মারতে যাবে কি জিয়া সেখান থেকে কোনো রকমে কেটে পড়ে। এদিকে মিস্টার মোর মাদারও মিস্টার মোকে বকাঝকা শুরু করে যে তুমিও বিয়ে করতে চাইছিলে না, তাই আমার ফ্রেন্ডকে গিয়ে তাড়াতাড়ি ক্ষমা চাইবে। এখানে মিস্টার মো তার মাকে বোঝা করলেও সে তো নিশ্চয়ই বুঝবে না, তার মায়ের কথা মতো সেই আন্টিটার কাছে ক্ষমা চাইতে চায়। জিয়া সেখান থেকে লিফট থেকে বেরোয়। জিয়াকে দেখে মিস্টার মো ভাবতে থাকে এই মেয়েটা এখানে কি করছে। এদিকে আমরা দেখতে পাই মিস্টার মোয়ের ব্রাদার নাম হচ্ছে শানি। এখানে শানি বলতে থাকে গ্র্যান্ডমা যদি তোমার বিয়ের খবরটা জানে তাহলে অত্যন্ত রেগে যাবে, কারণ গ্র্যান্ডমাও চায় না যে তোমার বিয়ে হোক, আর মাদারের এত বড় সাহস যে গ্র্যান্ডমার অপোজিটে যাচ্ছে। এখানে একটা পার্টি অ্যারেঞ্জ করা হয়েছে। এই পার্টিতে আমরা দেখতে পাই আমাদের জিয়ার কাজিন সিস্টার যার নাম হচ্ছেন ফিফি, তারা এই মানুষটাকে দেখে। মিস্টার মোকে দেখে সে অবাক হয়ে যায় যে ফিফির এত বড় সাহস যে সে এত হ্যান্ডসাম বান্দাকে রিজেক্ট করেছে। এখানে ফিফি এই কারণে এসেছিল তার মায়ের কথা মতো মিস্টার মোয়ের কাছে ক্ষমা চাইতে। সে তার কাজিনের কাছে গেলে তার কাজিন সিস্টার তুমি এত হ্যান্ডসাম বান্দাকে কেন রিজেক্ট করেছো, সে অত্যন্ত হট এবং হ্যান্ডসাম। জিয়াও এটা জেনে অবাক হয়ে যায় যে সে তো ভেবেছিল সে ওল্ড ম্যান। আর জিয়াকে এখানে দেখে মিস্টার মো ভাবতে থাকে যে এই মেয়েটা এখানে কি করছে। তারা একে অপরের দিকে তাকাতে থাকে, তারা কথা বলতে যাবে কি জিয়াকে দেখে শানিকে তাকে মিস্টার মো ভেবে তার সাথে কথা বলাতে যায়। এদিকে জিয়ার দিকে বারবার এরকম তাকাতে দেখে পিঙ্ক খুব জেলাস ফিল করে এবং নাটক শুরু করে দেয়। তারপর তার গায়ে পড়ে যেতে থাকে, আর তার গায়ে টাচ করানোর ফলে মিস্টার মোয়ের গায়ে অ্যালার্জি বেরোতে শুরু করে। পিঙ্ক বলে যে তোমার কি হয়েছে। তখন মিস্টার মোর মনে পড়ে যায় পিঙ্কের সঙ্গে তো আমি 3 বছর আগে নাইট স্পেন্ড করেছিলাম, এ আমাকে টাচ করেছে, কিন্তু কেন আমার শরীরে এই এফেক্ট হচ্ছে। সে সেখান থেকে চলে যায়। এরপর শানিকে মিস্টার মো মনে করে জিয়ার যে কাজিন সিস্টার জিয়াকে নিয়ে যায়, তার কাছে ক্ষমা চাইতে থাকে, বলতে থাকে যে জিয়া একটা বাচ্চা মেয়ে, সে জানতো না যে তুমি মিস্টার মো, আর তুমি যদি মিস্টার মো হও এটা জানলে সে কখনো বিয়ের জন্য রিজেক্ট করতো না। মিস্টার মো বলে কথা বলতে থাকে। শানি তাদের ভুলটা ভাঙানোর চেষ্টা করলেও কিন্তু তারা তো পাগলের মতোই বকেই চলেছে। জিয়ার কাজিন সিস্টার বলতে থাকে যে জিয়া একটু পাগল, সে জানতো না যে তুমি এখানে, তাই সে আমাকে এখানে নিয়ে এসেছে তোমার সাথে কথা বলাতে, যাতে সে আবার পুনরায় প্যাচ আপ করতে পারে।
এখানে জিয়া তো অত্যন্ত রেগে যায় যে সে তাকে নিয়ে এসেছে আর উল্টে তার উপর দোষ চাপিয়ে দিচ্ছে। জিয়া অত্যন্ত রেগে যায় যে তুমি যদি এই মানুষটার সামনে এসে মুগ্ধ হয়ে যাও তাহলে তুমি রিলেশন চালাতে পারো, মিথ্যে দোহাই দিয়ে আমার সাথে কেন এরকম ভাবে করছো। জিয়া অত্যন্ত রেগে সেখান থেকে চলে যায়। এদিকে আমাদের জিয়ার বোল্ড ব্যবহারে শানি তো খুব ইমপ্রেস হয়ে যায়। সে তাকে পিছন ফিরে ডাকতে থাকে কিন্তু জিয়া কোনো কথাই শোনে না। অ্যাকচুয়ালি সে বলতে চাইছিল আসলে সে যে ভুল ভাবছে সে মিস্টার মো নয়, কিন্তু জিয়া কোনো কথাই শোনে না। এটি যখন যায় সেখানে মিস্টার মো তাকে দেখে নেয়। মিস্টার মো জিয়াকে বলে যে তুমি কি আমাকে ফলো করছো। উল্টে জিয়া একই কথা বলে যে আমার মনে হয় তুমি করছো। তখন জিয়ার মনে পড়ে আসলে এ তো একটা মেল মডেল, হয়তো এখানে কোনো কাস্টমার খোঁজার জন্য এসেছে। বলতে থাকে যে হ্যাঁ এখানে তুমি অনেক কাস্টমার পেয়েছো। মো তো বুঝতে পারে না যে সে কি বলছে। তখন জিয়ার কাছে তার মায়ের মেসেজ আসে, তাকে আবার বিয়ের কথা বলতে থাকে। জিয়া তো বুঝতে পেরে যায় তার মাকে যাই বোঝাক না কেন তার মা বোঝার পাত্র নয়। তখন জিয়া মিস্টার মুকে বলে যে আমি জানি তুমি কে, তাই তুমি আমাকে একটা কাজে হেল্প করো। সে তার ক্লোজ যাওয়ার চেষ্টা করে, গিয়ে সমস্ত কথা বলতে থাকে। বলে যে তুমি আমাকে বিয়ে করো, এর জন্য আমি তোমাকে একটা নির্দিষ্ট টাকা দেব। এখানে তার অ্যাসিস্ট্যান্ট সমস্ত কিছু শোনে এবং ভাবতে থাকে যে এটা কি করে সম্ভব। পরে আমরা দেখতে পাই তারা দুজনে বিয়ের জন্য রাজি হয়ে গেছে। অ্যাসিস্ট্যান্ট ম্যারেজ কন্ট্রাক্ট তৈরি করছে। এখানে জিয়া বলে যে কন্ট্রাক্টে এটা লেখা হবে তাদের কন্ট্রাক্টটা 3 মাসের জন্য হবে আর সেখানে তাদের বেড পুরো আলাদা হবে, তারা একে অপরের সঙ্গে কোনো অ্যাটাচ হবে না। মিস্টার মো বলে যে তুমি আমাকে কথায় কথায় টাচ করবে না। জিয়া এই কথায় রাজি হয়ে যায়। এরপর আমরা দেখতে পাই কন্ট্রাক্ট রাইট করার পর তারা সেই কন্ট্রাক্টে সাইন করে নেয়। মিস্টার মো জিয়া ভাবতে থাকে আমার সঙ্গে যার বিয়ে করার কথা বলছে আমার মা, সে মেয়েটা তো এই নাম। এদিকে জিয়াও ঠিক একই কথাই ভাবতে থাকে। তারপর কন্ট্রাক্ট কথায় কথায় তারা বিয়ের কন্ট্রাক্ট সাইন হওয়ার পর দুজনে একে অপরে হ্যান্ডশেক করে এবং দুজনে বিয়ের ম্যারেজ সার্টিফিকেট নেওয়ার জন্য যেতে থাকে। জিয়া তার ক্লোজ গিয়ে তাকে চিপকে থাকে। এই সমস্ত কিছুতে কিন্তু মিস্টার মোর কোনো কিছু হয় না। দুজনে ম্যারেজ সার্টিফিকেট নিয়ে নেয়, দুজনে একসঙ্গে কথা বলতে থাকে। মিস্টার মো জিয়াকে জিজ্ঞেস করে সে কি কাজ করে। জিয়া এখানে মিথ্যে মিথ্যে বলে সে হাউসকিপারের কাজ করে। মিস্টার মো মনে মনে ভাবতে থাকে হ্যাঁ হাউসকিপার আর এই রকমের পোশাক। এখানে জিয়া মিস্টার মোকে জিজ্ঞেস করে তুমি কি কাজ করো। মিস্টার মো বলে আসলে সে ফুড ডেলিভারি বয়ের কাজ করে। জিয়া তো মনে করে যে মিস্টার মো একটা মেল মডেল। সে বলে যে হ্যাঁ ফুড ডেলিভারি বয় আর সবসময় অ্যাসিস্ট্যান্ট তার কাছে রাখে। এরপর মিস্টার মোকে বলে ঠিক আছে আমরা একে অপরের সঙ্গে কোঅপারেশন করব। তারা একে অপরের নাম্বারটা এক্সচেঞ্জ করে নেয়। মিস্টার মো জিয়াকে জিজ্ঞেস করে তুমি তো বাড়ি যাবে কি করে যাবে। জিয়া মিথ্যে কথা বলে দেয় আসলে সে তো হাউসকিপার কি করে যাবে, সে বাসে যাবে। মিস্টার মুকে জিজ্ঞেস করে তুমি কিসে যাবে, তো সে বলে স্কুটিতে। সে বলে যে স্কুটি তো তোমার কাছে চাবি কোথায়, স্কুটিগুলো কিন্তু স্ক্যানে চলে। তখন সে স্ক্যান করতে থাকে আর এই ধরনের জিনিস তার চালানোর অভিজ্ঞতা নেই। জিয়া এবং মিস্টার মো দুজনে একে অপরকে পোর্ট দেখানোর চেষ্টা করতে থাকে। অ্যাসিস্ট্যান্ট সেখানে গাড়ি নিয়ে এলে মিস্টার মো এদিক ওদিকে তাকায় জিয়া যাতে দেখে না নেয়। তারপর সে গাড়িতে উঠে বসে। এখানে পিঙ্ককে দেখতে পাই এই ব্যাপারটা জেনে গেছে মিস্টার মোয়ের বিয়ের মুকে বলে যে তুমি আমাকে বলেছিলে আমার রেসপন্সিবল নেবে, কেন তুমি বিয়ে করে ফেলেছিলে। এখানে অ্যাসিস্ট্যান্ট তাকে একই কথা বলে যে আপনি তো এটার দায়িত্ব নিয়েছিলেন। মিস্টার মো বলে যে কিন্তু এই কদিনে আমার সাথে এমন কিছু হয়েছে যাতে আমার সন্দেহ জাগছে যে পিন আমার সঙ্গে ছিল কিনা। বলে যে পিঙ্ক আমাকে টাচ করে তার অ্যালার্জি হয়েছে। অ্যাসিস্ট্যান্ট এটা জেনে অবাক হয়ে যায়, আপনি তো তার সঙ্গে নাইট স্পেন্ড করেছিলেন, এটা কি করে সম্ভব। তো তার অ্যাসিস্ট্যান্টকে পিঙ্ক রিলেটেড সমস্ত ইনফরমেশন কালেক্ট করতে বলে। এরপর জিয়াকে কল করে, বলে যে সে তাকে নিতে আসছে। জিয়াকে দেখি তাদের যে হোটেলটা আছে সেখানে সবাই তার, কিন্তু জিয়া ফুল স্পিডে যেতে থাকে। সেখানকার ম্যানেজারের সঙ্গে এমন ধাক্কা লাগে বেচারা মতো ঘুরতেই থেকে যায়। আর জিয়া অত্যন্ত রিচ ছিল। সে সেখানে মিস্টার মো আসছে আর তাকে যে আসল পরিচয় জানতে না পারে তার জন্য হাউসকিপারের পোশাক পরে ওয়াশরুম পরিষ্কার করতে থাকে। মিস্টার মো ওয়াশরুমের দিকে আসতে থাকে, প্রচন্ড স্মেল পায়। সে যখন ভেতরে যায় সেখানে জিয়াকে এই পোশাক দেখে জিজ্ঞেস করে তুমি এখানে কি করছো। সে বলে আমি এখানে হাউসকিপারের জব করি আর এইরকম পোশাক পরে আমি সার্ভিস দিই। এখানে জিয়াকে ভয় দেখাতে থাকে সেই ব্রাশগুলো দিয়ে। এই সমস্ত কিছু চক্করে সে স্লিপ করে পড়ে যেতে থাকে। মিস্টার মো তাকে বাঁচায় আর এখানে জিয়ার যে বার্থ মার্কটা সেটা দেখে নেয়। তার মনে পড়ে যায় সেদিন নাইটে যে মেয়েটা তার সঙ্গে নাইট স্পেন্ড করেছিল তার এইরকম বার্থ মার্ক ছিল। তাকে জিজ্ঞেস করে তুমি কি আমার সঙ্গে নাইট স্পেন্ড করেছিলে। জিয়া তাকে মিথ্যে কথা বলে দেয় যে না তার সাথে নাইট স্পেন্ড করেনি, কারণ হয়তো $500,000 তাকে দিতে হবে। তাই জিয়ার কাছে তার মাদারের ফোন আসে। তার মা তো আচ্ছা ঝাড়তে থাকে যে সে বিয়ে করে নিয়ে
নিয়েছে এটা জেনে তার সাথে দেখা করতে চায়। তখন মিস্টার মোকে রিকোয়েস্ট করে যে হাজব্যান্ড তুমি আমাকে হেল্প করো, আমাদের দুজনকে রিয়েল কাপলের মতন অ্যাক্টিং করতে হবে, তুমি আমার বাড়িতে চলো। মিস্টার মোর সাথে তার বাড়িতে নিয়ে যায়, তার এক বেডে আছে। মিস্টার মো বলে আমাদের কন্ট্রাক্টে সাইন হয়েছিল যে আমরা একসঙ্গে এক বেডে ঘুমাবো না। জিয়া বলে যে দেখো বাইরে যে মানুষটা আছে সেটা আমার মা, আর সে এমন জাসুস তার চোখ এড়ানো খুব মুশকিল, তাই এই অভিনয় করতে হবে। জিয়াকে দেখে মিস্টার মোর ক্লোজ যেতে থাকে। মিস্টার মো বলে তুমি ভালোভাবেই জানো যে তুমি আমার ক্লোজ আসতে পারবে না। জিয়া বলে তোমার মাথাটা খারাপ হয়েছে নাকি, আমি তো শুধুমাত্র চার্জারটা নিচ্ছিলাম। তারপর তার কাছ থেকে দূরে চলে যায়। নেক্সট মর্নিং তারা দুজন একে অপরকে হাগ করে ঘুমিয়ে আছে এটা দেখতে পায়। তারপর তার মাকে ফোন করে তার মা কোথায় আছে জানতে। তার মা বলে যে আমি এখান থেকে চলে যাচ্ছি মিস্টার মো এর মায়ের সঙ্গে শপিং করতে, তোমার আঙ্কেল কিন্তু এখানে আসছে। আর আঙ্কেলের নাম শুনে জিয়ার তা হাওয়া টাইট হয়ে যায়, কারণ তার আঙ্কেল আরও বেশি জাসুস টাইপের। সে সমস্ত কিছু অ্যারেঞ্জ করতে থাকে যাতে একজন কাপল এই বাড়িতে থাকে এটা দেখে মনে হয়। সমস্ত কিছু ঠিক করার পর কাছে গিয়ে বলতে থাকে দয়া করে একদম রিয়েল কাপলের মতন অ্যাক্টিং করবে যাতে কোনো রকম দয়ের কাছে ধরা না পড়ে। কিন্তু আঙ্কেল আসা মাত্র ইনভেস্টিগেশন শুরু করে দেয়, সিআইডির মতো প্রতিটা জিনিস খুঁটিয়ে দেখতে থাকে, তার বেড এমনকি শিফার এবং ব্রাশও, সমস্ত কিছু দেখে তার আঙ্কেল স্যাটিসফাইড হয়ে যায় যে তারা রিয়েল কাপল। কিন্তু স্যাটিসফাইড এখানেই নয়, তাদেরকে একসঙ্গে বসিয়ে তাদেরকে বিভিন্ন ধরনের কোশ্চেন জিজ্ঞেস করা হয়। সেই সমস্ত কোশ্চেনগুলোর জিয়া একরকম এবং মিস্টার মো আর এক রকমের অ্যান্সার দেয়। তার কিছুটা ডাউট হলেও কিন্তু তাদের সবসময় চিপকে চিপকে থাকা, এতে তার ডাউট যেটা ছিল সেটা দূর হয়ে যায়, যার ফলে তাদের রিয়েল কাপল মনে করে সেখান থেকে চলে যায়। জিয়া এই সমস্ত কিছু অ্যাক্টিং করতে অত্যন্ত ক্লান্ত হয়ে গেছিল। এদিকে মিস্টার মোর মা এবং জিয়ার মা একে অপরের সঙ্গে কথা বলছে, কারণ তাদের দুজনের যে ছেলে মেয়ে আছে তারা একে অন্য কাউকে বিয়ে করে ফেলেছে, তাই তাদের যেটা এরা অন্য কাউকে বিয়ে করে নিয়েছে, তাই ভয়ে ভয়ে একে অপরকে তারা সরি করে। এখানে দেখতে পাই মিস্টার মোয়ের মাদারের ফোন করে মিস্টার মোকে। মিস্টার মোকে যখন মিস্টার মোয়ের মাদার ফোন করে তখন জিয়া একটা বাইট নিয়েছিল এবং সেটা নেওয়ার ফলে তার ভমিটিং ফিল হতে শুরু করে এবং সে অত্যন্ত ড্রাঙ্ক করেছিল। আর তার এই ভমিটিংয়ের জন্য মিস্টার মোয়ের মাদার ধরে যে হয়তো জিয়া প্রেগনেন্ট। জিয়া যখন ওয়াশরুমে ভমিটিং করতে যায়, মিস্টার মোর মাদার বারবার প্রেগনেন্ট কথাটাই মিস্টার মো বলে যে হ্যাঁ জিয়া প্রেগনেন্ট। আর জিয়া এই সমস্ত শুনে ভাবতে থাকে যে আমি প্রেগনেন্ট, অথচ আমি নিজেই জানি না। মিস্টার মোকে বলতে থাকে তোমার হয়তো কোথাও না কোথাও ভুল হচ্ছে, কিন্তু বেচারির আবার ভমিটিং ফিল হতে শুরু করে। সে আবার ওয়াশরুমের দিকে যেতে থাকে। এরকে আমরা দেখি নেক্সট মর্নিং সে একটা গিফটের প্যাকেট নিয়ে মিস্টার মোয়ের অফিসে দিতে যাচ্ছে, কারণ বিয়েটা তো তাদের হয়নি, কিন্তু মিস্টার মোয়ের ফ্যামিলি থেকে যে গিফটটা দেওয়া হয়েছে তাই তাদের ফেরত দিতে যেতে বলছে। তার মায়ের কথা মতো সেটা দিতে যায়। প্রতিবারের মতন শানিকে মিস্টার মো মনে করে সেই গিফটটা দিয়ে দেয়। এখানে সেই অফিসে মিস্টার মো এসে হাজির হয়। যেহেতু এখানে মিস্টার মোয়ের অফিস ছিল, মিস্টার মোয়ের হাতে একটা ব্যাগ ছিল। সে শানিকে বলতে থাকে ও স্যার আপনার ডেলিভারিতে এসে হাজির, আর শানিকে ইশারা করতে থাকে। শানি ভাবে হয়তো মিস্টার মো জিয়াকে এখান থেকে তাড়াতে বলছে, তাই গিফটটা দেয় এবং বলে যে দেওয়া গিফট আমরা কখনো ফেরত নিই না। জিয়া সেখান থেকে গিফটটা নিয়ে যেতে থাকে আর ভাবতে থেকে সেখানে মিস্টার মোকে দেখেছিল, মিস্টার মোর সাথে কথা বলবে। মিস্টার মোর সাথে যখন কথা বলতে দেয় দেখে মিস্টার মো অর্কের কাজ করছে। মিস্টার মোকে জিজ্ঞেস করে তুমি কি করছো? অ্যাজ ইউজুয়াল আমি কাজ করছি। এখানে মিস্টার মো শানিকে গিয়ে সমস্ত ব্যাপারটা বলে দেয়। তখন হঠাৎ জিয়ার ফোন আসে, বলে যে একটা লোকের সঙ্গে তার লড়াই হয়েছে আর সেই লোকটা তাকে মেরেছে। এদিকে নিচে দেখতে পাই সেই লোকটা নয় জিয়াই বরং আচ্ছা কাশা ধুলাই দিয়েছে সেই লোকটাকে। সেই লোকটা জিয়াকে ধমকাতে থাকে আমি তোমাকে আস্ত রাখবো না। সেখানে মিস্টার মো এসে হাজির হয়। মিস্টার মোকে দেখে জিয়া বলে যে আসলে এই লোকটা আমি যখন নিচে আসছিলাম এই লোকটা আমাকে নানা রকমের কথা বলছিল। লোকটা বলে আমি কথা বলিনি, শুধুমাত্র ট্রাচ করেছিলাম। তার সম্পর্কে নানা ধরনের কথা বলতে থাকলে মিস্টার মো অত্যন্ত রেগে গিয়ে সেই লোকটাকে আচ্ছা কাশা ধুলাই দিয়ে দেয়। এতে মিস্টার মো খুব চোট পেয়ে যায়। মিস্টার মোকে মেডিসিন লাগাতে থাকে। জিয়া বলে যে তোমার এত রাগ করা কি দরকার ছিল, এটা তো সামান্য জিনিস। যখন জিয়া সেখান থেকে যেতে যায় মিস্টার মোর গায়ে পড়ে যায়। মিস্টার মোর প্রতি জিয়া অত্যন্ত অ্যাট্রাক্ট ফিল করে, কিন্তু জিয়াকে সে তার কাছ থেকে দূরে সরিয়ে দিতে চায়। রাত্রিবেলায় জিয়া এই ব্যাপারটাই ভাবে, সে বেচারি সারা রাত ঘুমোতে পারে না। নেক্সট মর্নিং মিস্টার মো তার জন্য খাবার বানায়। জিয়া তাকে জিজ্ঞেস করে তুমি কি ঘুমিয়েছিলে? মিস্টার মো বলে হ্যাঁ
হ্যাঁ আমি ভালোভাবে ঘুমিয়েছি। কিন্তু এই কথায় জিয়া অত্যন্ত রেগে গিয়ে ব্রেকফাস্ট না করে চলে যায়। মিস্টার মো মনটা খারাপ হয়ে যায় যে জিয়ার জন্য এত সকাল সকাল সে খাবার বানিয়েছে অথচ জিয়া কিছুই খেলো না। জিয়াকে দেখি সে একটা পার্ট টাইম জব করছে মিস্টার মোকে দেখিয়ে। এখানে তার একটা ওল্ড কলেজ ফ্রেন্ডকে আমরা দেখতে পাই। জিয়াকে সেখানে দেখে আশ্চর্য হয় যে 3 বছর ধরে অ্যাব্রোডে পড়াশোনা করার পর এখন ওয়েটারের কাজ করছে। এখানে তার ওয়াইফ ছিল। দুজনে মিলে জিয়াকে বুলি করতে থাকে। জিয়াকে সেই মেয়েটা বলে যে দেখো আমার হাজব্যান্ড রিচ। জিয়া এখানে রেখে গিয়ে বলে তুমি চিন্তা করো না, আমার হাজব্যান্ড রিচ এবং সেই সঙ্গে হ্যান্ডসাম। তখন তার সেই ফ্রেন্ডটা বলে কাল কলেজ ইউনিয়নে তোমার হাজব্যান্ডকে নিয়ে এসো, দেখাই যাক সে কত রিচ আর হ্যান্ডসাম। জিয়াকে দেখি সে মিস্টার মুয়ের জন্য বেশ কতগুলি সুন্দর সুন্দর ড্রেস ট্রাই করায় এবং বলে যে এই ড্রেসগুলো কাল পরে যাবে আমার সাথে কলেজ রিউনিয়নে। নেক্সট আমরা দেখতে পাই তারা দুজন কলেজ রিউনিয়নে যায়। মিস্টার মোকে দেখে সেই ফ্রেন্ডটা নানা রকমভাবে টিস মারতে থাকে। সেই ফ্রেন্ডটা তাকে জিজ্ঞেস করে যে তোমার হাজব্যান্ড কি কাজ করে। তখন মিস্টার মো বলে যে আসলে সে একটা ফুড ডেলিভারি কাজ করে। এটা শুনে তারা হাসতে শুরু করে যে ফুড ডেলিভারির কাজ করে, আমাকে দেখো আমি কতটা রিচ, এই সমস্ত কিছু বলে ড্রিঙ্কের জন্য অফার করে। জিয়া তো অত্যন্ত রেগেছিল, তার মুখেই ড্রিঙ্ক মেরে দেয়। এতে ওই ফ্রেন্ডটা রেগে গিয়ে তাকে গ্লাস দিয়ে মারতে যাবে কি মিস্টার মো তাকে প্রোটেক্ট করে। মিস্টার মোকে জিজ্ঞেস করে তোমার কিছু হয়নি তো। তখন সেই ফ্রেন্ডটাকে মিস্টার মো বলে আমি জানি তুমি যতটা শো অফ করছো ততটা রিচ নয়, তুমি তোমার বাবার নামটাকে কাজে লাগাচ্ছ এখানে। এখানে সেই ফ্রেন্ডটা তাকে মিথ্যে বলতে শুরু করে। তখন মিস্টার মো বলে যে ঠিক আছে তোমাকে আমি এটা প্রুভ করে দেখাচ্ছি বলে একজনকে ফোন করে। সেই লোকটা হাসতে থাকে ফুড ডেলিভারি বয়ের এত সাহস আমাকে ভয় দেখায়। সেখানে শানি এসে হাজির হয়। শানিকে দেখে জিয়া মুখ লুকোতে শুরু করে। আসলে এর সাথে তো তার বিয়ে ঠিক হয়েছিল, অর্থাৎ মিস্টার গুয়ের সাথে। এর সাথে তার হাজবেন্ডের সম্পর্ক কি। সেখানে শানি আসলে সেই লোকটা বলতে থাকে যে আপনার কোম্পানিতে আমার বাবা কাজ করে আর সেই লোকটা আমাকে বুলি করছে। এখানে শানি মিস্টার মুকে বলে যে কে তোমাকে জ্বালাতন করছে। তখন মিস্টার মো বলে যে অসুবিধা আছে কি জিজ্ঞেস করলে মিস্টার মো বলে যে আমার কোনো অসুবিধা নেই, শুধুমাত্র এই লোকটা ডিস্টার্ব করছে, তাকে এখান থেকে বের করে দাও। তাকে এখান থেকে বের করে দিয়ে সেখান থেকে শানি আবার চলে যায়। এই ব্যাপারটা জিয়ার খুব ডাউট লাগে। তার ফ্রেন্ডসগুলো তার তো খুব নাম করতে থাকে যে মিস্টার মুয়ের ফ্যামিলির সঙ্গে তার কত ভালো সম্পর্ক। এখানে জিয়া তাকে বলে যে এই ব্যাপারটা তুমি আমাকে কি এক্সপ্লেন করবে। বাড়িতে গিয়ে জিয়া এই কোশ্চেনটা বারবার জিজ্ঞেস করে যে এর সঙ্গে তোমার কি রিলেশন আছে, সে তোমাকে এত রেসপেক্ট এত সম্মান দিচ্ছে কেন। তখন মিস্টার এখানে জিয়ার যে হাজবেন্ড আছে সে বলতে শুরু করে আসলে মিস্টার মুকে আমি একবার প্রাণে বাঁচিয়েছিলাম, তারপর থেকেই সে আমাকে এতটা রেসপেক্ট দেয় আর আমাকে খুব ভালোবাসে। জিয়া এই সমস্ত কথাগুলো একটু ডাউট লাগে। সে ভাবতে থাকে এর মধ্যে আরও কোনো ব্যাপার আছে, একে তো মেল মডেল আর অন্য কিছু। তখন তার গ্র্যান্ডমা ফোন করে। মিস্টার মুয়ের বিয়ের ব্যাপারটা সে জেনে গেছে। গ্র্যান্ডমা তার বৌমাকে নিয়ে এখানে আসতে বলে। মিস্টার মো তার এখানে জিয়াকে ড্রিঙ্কের জন্য অফার করে, কিন্তু জিয়ার একটা ব্যাপারই হচ্ছে সে ড্রিঙ্ক করলে নিজেকে কন্ট্রোল রাখতে পায় না। মিস্টার মোর কাছ থেকে হেল্প চায় কিন্তু মিস্টার মো সরাসরি চুপ হয়ে যায়। এখানে তার উকিলকে দেখি মিস্টার মোকে বলে যে তোমার ব্রাদার এবং মা কোথায়। এটা জেনে জিয়া অবাক হয়ে যায়, মিস্টার মো এবং ব্রাদারও আছে। এখানে মিস্টার মো বলতে শুরু করে আসলে তার মার একটু প্রবলেম হয়ে গেছে, তার ব্রাদার একটা কাজে আছে। মিস্টার মো এটা চাইছিল তার ব্রাদার যদি এখানে আসে হয়তো পোল খুলে যাবে, তাই কিছু বলে না। এখানে দেখতে পাই জিয়া একটা গ্লাস ড্রিঙ্ক করার পরই তার ফুল ফর্মে চলে এসেছে, সে নিজেকে কন্ট্রোল রাখতে পারে না। এখানে গ্র্যান্ডমা তাকে নানা ধরনের কোশ্চেন করলে জিয়া অদ্ভুত আচরণ শুরু। গ্র্যান্ডমা মিস্টার মোয়ের জন্য খুব খুশি, কিন্তু আঙ্কেল বলে মিস্টার মোর তো গার্লসে অ্যালার্জি, তাহলে কি করে বিয়েটা সম্ভব। এখানে দেখতে পাই তাদের মধ্যে এই কথাবার্তা চলছে। হঠাৎ জিয়া মিস্টার মোর কোলে ওঠেন আর তাকে নানা রকম ভাবে কথা বলতে শুরু করে। অ্যাসিস্ট্যান্ট এমব্রাসিং ফিল করে। জিয়া নানা রকমের অদ্ভুত কাণ্ড শুরু করে দেয়। মিস্টার মো তাকে আটকানোর চেষ্টা করে আর এই চক্করে দুজনের কিস হয়ে যায়। গ্র্যান্ডমা এই সমস্ত কিছুতে খুব খুশি আর অ্যাসিস্ট্যান্ট বেচারার মুখ তো দেখার মতো। এখানে মিস্টার মো জিয়াকে নিয়ে সেখান থেকে চলে যায়, বলে যে সে পরে আবার তাদের সঙ্গে ড্রিঙ্ক। আঙ্কেলকে দেখি সে মিস্টার মোয়ের জন্য খুব একটা খুশি এটা মনে হচ্ছে না। জিয়াকে যখন গাড়িতে নিয়ে যাওয়া হয় মিস্টার মো তাকে ওয়ার্নিং দেয় পরের বার থেকে যেন সে ড্রাঙ্ক না করে। মিস্টার মোর ক্লোজ গিয়ে তার কাছ থেকে কিস চায়, বলে সে তার হাজব্যান্ড, সে তাকে কিস করবে। এখানে তাকে এই ক্লোজ অবস্থায় দেখে নেয় শানি। শানি তাকে ব্রাদার বলে ডাকতে থাকে। জিয়া বলে আমার তো এই গলাটা চেনা মনে হচ্ছে। সে যখন বাইরে দেখতে যাবে কি মিস্টার মোকে দেখি সে তার মাথাটা নিচু করতে থাকে আর তার ফলে সে হাত পা ছুটতে থাকে। শানি ভাবে ভেতরে হয়তো ইন্টেন্স কোনো সিন চলছে, তাই
সেখান থেকে চলে যায় আর ভাবতে থাকে, তার আনন্দিত হয় যে যাক তার ব্রাদার লাইফে একটা মেয়ে পেয়েছে। এখানে দেখতে পাই জিয়া তাকে বলতে শুরু করে তার মুখটা কেন নিচে নামিয়েছে। মিস্টার মো বলে যে তুমি নিজের বিহেভ কন্ট্রোলে রাখো, আমি তোমার হাজবেন্ড। জিয়া বলতে থাকে আমি তোমার হাজবেন্ড এটা বলছো, কিন্তু তুমি আমাকে কিসও করছো না এবং সেই সঙ্গে হাগ করতেও দিচ্ছ না। তারপর জিয়াকে দেখি সে মিস্টার মোর ক্লোজ যায়, ক্লোজ গিয়ে তাকে বলে যে তুমি আমাকে এখন কিস করো। তাদের এই ক্লোজ অবস্থায় অ্যাসিস্ট্যান্ট দেখে নেয়। অ্যাসিস্ট্যান্ট বেচারা প্রচণ্ড লজ্জা পায়, বলে যে আমি বোধহয় ভুল সময় এসে গেছি, বলে সেখান থেকে চলে যেতে থাকে। তারপর আবার পুনরায় ফিরে এসে বলে যে বস আপনার কি কোনো স্প্রে দরকার? তো এখানে বলে যে আমার স্প্রের প্রয়োজন নেই, কিন্তু তুমি আমাকে কোটটা দিয়ে যাও, কারণ জিয়া সেখানে ঘুমিয়ে পড়েছিল। জিয়ার গায়ে সে কোটটা দিয়ে দেয়। কিছুক্ষণ পর অ্যাসিস্ট্যান্টকে দেখে সে বলতে থাকে যে তুমি কতটা হ্যান্ডসাম এবং বোল্ড। এতে মিস্টার মো জেলাস ফিল করে এবং বলে যে আমি তোমার হাজবেন্ড, তোমার পাশে আছি, এদিকে তাকানোর তোমার কোনো প্রয়োজন নেই। এদিকে আমরা অফিসে দেখি মিস্টার মোকে তার ডাক্তারের সঙ্গে কথা বলছে। এখানে তার ডাক্তার তাকে বলতে থাকে যে আপনার সঙ্গে যে ইনসিডেন্টটা হয়েছিল সেটা সম্পর্কে আপনার কিছু মনে নেই। এখানে দেখানো হয় মিস্টার মোয়ের একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেখানে তার ফাদারের অন দ্য স্পট ডেথ হয়ে যায়। এখানে মিস্টার মোকে দেখতে পায় তার গ্র্যান্ডমা তাকে যখন টাচ করতে যায় তখন থেকে তার এই ধরনের ইনফেকশন চালু হয়ে যায়, আর এই সময় সে প্রচণ্ড ভয় পাচ্ছিল। গ্র্যান্ডমা তার এই অবস্থা দেখে ডাক্তারকে জানিয়েছিল যাতে মিস্টার মোর এই কন্ডিশনের কথা কাউকে না জানায়, যদি জানায় তাহলে হয়তো ভবিষ্যতে তাকে নানা জিনিসের মুখোমুখি হতে হবে। এখানে ডাক্তার জিজ্ঞেস করে যে সেই ইনসিডেন্টের আপনার ঘটনা কিছু মনে আছে কি, কিন্তু মিস্টার মো বলে যে না আমার কিছুই মনে নেই। এখানে ডাক্তারটা জিজ্ঞেস করে আপনি বলছিলেন একজন যার সঙ্গে থাকলে আপনার কোনো রকম ইনফেকশন হয় না। মিস্টার মো বলে এখন তার সাথে বিয়ে হয়ে গেছে। এরপর আমরা দেখতে পাই তার যে অ্যাসিস্ট্যান্ট আছে সে পিঙ্কের কতগুলি ছবি নিয়ে আসে, সেখানে দেখানো হয় যে সেই একই রকম বার্থ মার্ক আছে, তাহলে বুঝতে পারে যে সেদিন পিঙ্কের সঙ্গে সে নাইট স্পেন্ড করেছিল এটা ধরে নেয়। মো অ্যাসিস্ট্যান্টকে বলে যে এটা কিভাবে সম্ভব, দুজন লেডির একই জায়গায় বার্থ মার্ক, আমার তো এই ব্যাপারটা একটু ডাউট লাগছে। মিস্টার মো বলে যে আমি আর জিয়া জেনে একসঙ্গে তার কাছে কিছুদিন থাকি, আমার মনে হচ্ছে তার উদ্দেশ্য হচ্ছে আমাদের টেস্ট করা। এখানে অ্যাসিস্ট্যান্টের কাছ থেকে জিজ্ঞেস করে যে একজন কাপলকে কি কি করতে হবে। অ্যাসিস্ট্যান্ট বলে যে আপনি বোধহয় জিয়াকে ভালোবাসতে শুরু করেছেন। মিস্টার মো বলে তোমার কি মাথা টাথা খারাপ নাকি? তখন অ্যাসিস্ট্যান্ট বলেন স্যার আমি তো নিজেই সিঙ্গেল, আপনাকে কি টিপস দেব। এরপর জিয়া এবং মিস্টার মো গ্র্যান্ডমার বাড়িতে যায়। গ্র্যান্ডমা তাদেরকে দেখে খুব খুশি হয় এবং তাদেরকে রেস্ট করতে বলে, তারপর ব্রেকফাস্ট করার জন্য বলে। যখন জিয়াকে দেখি সে বাথ নিচ্ছিল তখন মিস্টার মো তাকে দেখে প্রচণ্ড সাই ফিল করে। মিস্টার মোকে বলে যে তুমি আমার বাথ রবিটা নিয়ে এসো। মিস্টার মো তার ড্রেস দেখতে যায়, সেটা অত্যন্ত হট ছিল। বলে যে আমার মনে হয় এটা কোনো বাচ্চাদের ড্রেস, আমি তোমার জন্য ভালো ড্রেস নিয়ে আসছি, বলে তাকে ড্রেসটা দেয়। এরপর দেখতে পাই জিয়াকে দেখি সে যখন আসে, বেলায় জিয়াকে দেখি সে যখন ঘুমানোর জন্য আসে, মিস্টার মোকে দেখি তাকে বেডে যেতে বলে কিন্তু লাইট অফ হয়ে যায়। মিস্টার মো বুঝতে পেরে যায় এটা গ্র্যান্ডমার কাণ্ড কারখানা, তাই জিয়াকে ক্লোজ করে তার সঙ্গে রোমান্স করতে যায়। এখানে জিয়াকে দেখি যে সেই ব্যাপারটা সত্যি সত্যি ভেবে মিস্টার মোকে সিরিয়াস করার চেষ্টা করে। মিস্টার মো তাকে বোঝানোর চেষ্টা আসলে এটা নাটক, কিন্তু জিয়া তার ক্লোজ গিয়ে তাকে কিস করতে যাবে কি মিস্টার মো বলে যে দেখো আমাদের কন্ট্যাক্টে কিন্তু এটা ছিল না। এতে জিয়া অত্যন্ত রেগে যায় এবং তার কাছ থেকে দূরে চলে যায়, যে আমার মনে হয় মিস্টার মো গে, তার জন্য হয়তো তার প্রতি ইন্টারেস্ট নিচ্ছে না। জিয়া সেখানে ঘুমিয়ে পড়ে। মিস্টার মো যায় সোফাতে ঘুমাতে। আমরা দেখি রাত্রিবেলায় কিছুক্ষণ পর জিয়া তার কাছে যায়, তার ফুল বডি টাচ করতে থাকে, বলতে থাকে অত্যন্ত হ্যান্ডসাম এবং সেই সঙ্গে হট, আর সিক্স প্যাকও আছে। তাকে টাচ করতে করতে সে সেখানে ঘুমিয়ে পড়ে। মিস্টার মো যখন জেগে ওঠে দেখে জিয়াকে তার পাশে, সে তো অবাক হয়ে যায়। জিয়াকে তার কাছ থেকে দূরে সরাতে যাবে কি জিয়া আরো ক্লোজ করে তাকে জড়িয়ে ধরে। মিস্টার মো জিয়াকে দেখি সে যখন জেগে ওঠে মিস্টার মোকে জিজ্ঞেস করে সেখানে কি করছে। মিস্টার মো বলে আমার মনে হয় তুমি এখানে এসেছো, আমার মনে হয় তুমি আমার প্রতি অ্যাট্রাক্ট ফিল করছো, নয়তো তোমার রাত্রিবেলায় হেঁটে চলার অভ্যাস আছে তাই এখানে এসেছো। এখানে মো বলে যে আমি কম্পেনসেশন চাই। জিয়া বলে ঠিক আছে, আমি যেমন তোমাকে টাচ করেছি তেমন তুমি আমাকে টাচ করে নাও। মিস্টার মো বলে এটা নয়, আমি চাই আমাদের মধ্যে যেটা এগ্রিমেন্ট হয়েছিল সেই শর্ত অনুযায়ী তুমি আমাকে টাচ করবে না। পরের বার থেকে আমরা দুজন হয় বেডে শুবো, নয়তো তো আমি সোফায় তুমি বেডে, এইরকম কথা হয়। এরপর দেখতে পাই মিস্টার মোকে সে ড্রেস চেঞ্জ করার জন্য রুমে যায়। জিয়াকে দেখি সে তার পিছু পিছু যেতে থাকে। মিস্টার মো সেখানে ড্রেস চেঞ্জ করছিল, ড্রেসটা খুলে ফেলে, তাকে দেখে জিয়া প্রচণ্ড লজ্জা পেয়ে যায়। জিয়াকে মিস্টার মো সেখান থেকে চলে যেতে বলে, কিন্তু জিয়া সেখান থেকে যায় না, বরং সে তার চোখ ঢেকে নেয়, এরকম অভিনয় করেন, আর সে চোখের ফাঁক দিয়ে সমস্ত কিছু দেখতে থাকে। তাদের দুজনের মধ্যে একটা কিউট নোকঝোঁকও দেখতে
দেখতে পায় ব্রেকফাস্ট টেবিলে তাদের দুজনের জন্য স্পেশাল স্যুপ প্রিপেয়ার করেছে গ্র্যান্ডমা। তাদেরকে সেটা খেতে বলে, তাহলে হয়তো তারা ঠিক ফিল করবে। এখানে গ্র্যান্ডমা এটা বলে, আমার মনে হয় রাত্রিবেলায় তোমরা ভালোভাবে এখানে জিয়াকে দেখে গ্র্যান্ডমাকে জানায় যে আসলে আজকে তার গা হাত পা প্রচণ্ড ব্যথা করছে। তার কথা শুনে অ্যাসিস্ট্যান্ট হাসতে শুরু করে। মিস্টার মুকে জিজ্ঞেস করে তার গ্র্যান্ডমা যে আজকে কি তোমাকে খুব জ্বালাতন করেছে? তো এখানে জিয়া না তেমন কিছু না। এখানে জিয়া বলে যে আমি একটা জিনিস বলি, আমার হাজবেন্ডের বডি খুব সুন্দর। এখানে তার এই কথাবার্তায় গ্র্যান্ডমা এম্বারেসিং ফিল করে আর মিস্টার মো ভাবতে থাকে মেয়েটা পাগল নাকি কি বলছে। আর জিয়াকে দেখতে পায় একটা স্যুপ দেওয়া হয়, সেই স্যুপটা তার দ্বারা খাওয়া হচ্ছিল না। মিস্টার মোকে বলতে থাকে যে এই স্যুপটার টেস্ট আমার একদম ভালো লাগছে না, কি করব? মিস্টার মো বলে যে গ্র্যান্ডমার মন রাখার জন্য তোমাকে এটা খেতেই হবে। তখন জিয়া ভাবতে থাকে আমার কাছে আরও অনেক টেকনিক আছে। এটা মিস্টার মোকে খাওয়াতে থাকে আর বলতে থাকে যে তুমি খেলে আরও বেশি স্ট্রং হবে এবং তোমার শরীরের পক্ষে এটা ভালো। তো মিস্টার মো বাধ্য হয়ে সেটা খেয়ে নেয়। এখানে দেখতে পাই জিয়ার কাছে মেসেজ আসে। জিয়া সেখান থেকে চলে যেতে চাইলে গ্র্যান্ডমা তাকে একটা কার্ড দেয়, বলে যে এই কার্ড থেকে তুমি ইচ্ছা মতো শপিং করতে পারো। মিস্টার মো বলে যে গ্র্যান্ডমার কার্ড কেন? আমি জিয়াকে কার্ড দিয়েছি, সে আমার ওয়াইফ, আমার কার্ড থেকে শপিং করবে। এখানে তাকে ব্ল্যাক কার্ড দেয়। জিয়া ব্ল্যাক কার্ড দেখে অবাক হয়ে যায় যে একটা মেল মডেলের কাছে এত টাকা সে ব্ল্যাক কার্ড ইউজ করতে পারে। এখানে যখন থেকে সে বাইরে বেরিয়ে আসে তখন একটা মেয়ে দেখতে পায় যার নাম হচ্ছেন প্যান। প্যান তার কাছে যায়, বলে যে আমি ক্লাস রিইউনিয়নে তোমার সাথে আমার দেখা হয়েছিল, আমি তোমার সাথে আবার টাইম কাটাতে চাই। জিয়া বুঝতে পারে না, কিন্তু সে তাকে জোর করে একটা ক্লাবে নিয়ে যায়। সেই ক্লাবে যখন সবাই এনজয় করছে তখন সেই মানুষটাকে দেখতে পায় যে জিয়াকে জ্বালাতন করেছিল, যার ফলে জিয়া তার আচ্ছা খাসা ধুলাই দিয়েছিল। এখানে সে রিভেঞ্জ নেওয়ার জন্য এখানে এসেছে। আমাকে বুঝিয়েছিলাম তাও তোমার শিক্ষা হয়নি। সে লোকটা বলে এবার আমি তোমাকে ভালোভাবে বোঝাচ্ছি বলে কতগুলো গার্ড নিয়ে আসে। এখানে সেই ফ্রেন্ডগুলো সেখান থেকে চলে যেতে চাইলে সেই লোকটা যেতে দেয় না, বলে যে তোমার ফ্রেন্ডের অবস্থাটা দেখে যাবে না। তারপর আমরা দেখতে পাই একজন পার্সন বলে এটা মিস্টার গুয়ের বিল্ডিং, এ সমস্ত কিছু হলে মিস্টার গু কিন্তু রেগে যাবে। সে তাকে কল করতে যায়। জিয়া ভাবতে থাকে যে মিস্টার গু এত রিচ যে তার এই প্রপার্টিওটা তার। এদিকে অ্যাসিস্ট্যান্টকে দেখে মিস্টার গুকে সমস্ত ব্যাপার জানিয়ে দেয় যে ক্লাবের এই বিল্ডিংয়ে নানা রকম গন্ডগোল হচ্ছে, সেখানে তার ওয়াইফও আছে অর্থাৎ ম্যাডাম জি। এখানে যেটা জানার পর মিস্টার গুকে দেখে সেখানে চলে যায়। জিয়াকে দেখে সেই বান্দাগুলাকে আচ্ছা খাসা ধোলাই দিতে থাকে। এখানে মিস্টার গু এসে হাজির হয়। মিস্টার গুকে দেখে সেই লোকটা বলে আসলে এটা মিস্টার গু নয়, এটা ফুড ডেলিভারি বয়। তখন সেখানে সানি এসে হাজির হয়, যাকে সবাই মিস্টার গু বলে মনে করে। পরিস্থিতিটা সামাল হওয়ার চেষ্টা হলেও সেই পার্সেন্টটাকে দেখে রেগে কতগুলো গুন্ডাকে আবার জিয়ার কাছে মারার জন্য পাঠায়। মিস্টার গু এবং সানি তাকে আটকানোর চেষ্টা করলেও কিন্তু সেই বান্দাগুলোকে জিয়া আচ্ছা খাসা ধোলাই দিয়ে দেয়। সে লোকটা বলে তুমি চিন্তা করো না, আমার যে বস আছে সে আরও বেশি স্ট্রং। সেই বসটা যখন আসে তাকে দেখে জিয়া তো হাসতে শুরু করে। আসলে সেই বসটা আর কেউ নয়, জিয়ার ফ্রেন্ড চিচি। জিয়ার ফ্রেন্ড এসে তার গালে চট বসিয়ে দেয় এবং জিয়াকে দেখে খুব আনন্দিত হয়, একে অপরকে হাগ করে। মিস্টার গু বলে তুমি তোমার ফ্রেন্ডের সঙ্গে কথা বলো, আমি তোমাকে পরে এখান থেকে নিয়ে যাব। মিস্টার গু বাইরে গিয়ে নিকে বলে এই সমস্ত ব্যাপারটা হ্যান্ডেল করতে এবং সেই লোকটাকে আচ্ছা খাসা লেসন শেখাতে। এরপর সেই ফ্রেন্ডের সঙ্গে কথা বলতে থাকে, তার লাইফে কি চলছে সেটা জানতে চায়। জিয়া বলে যে হ্যাঁ, সে একজন পার্সনকে বিয়ে করে ফেলেছে। এখানে জিয়া তার ফ্রেন্ডকে এটা জানিয়ে দেয় যে তার হাজবেন্ড তার প্রতি ইন্টারেস্ট দেখাচ্ছেন না। তার ফ্রেন্ড তো এটা জেনে অবাক হয়। তখন জিয়া বলে আমি জানি সে মেল মডেল, হয়তো সে মেল পার্সনের প্রতি ইন্টারেস্টেড। এরপর জিয়ার ফ্রেন্ড তাকে কিছু টিপস দেয় তাকে টেস্ট করার জন্য। সে কথা মতো কেক বানিয়ে মিস্টার মোকে যায় এবং তাকে খাইয়ে দেয়। মিস্টার মোকে বলে যে তোমার হাতটা আমার মাথায় রাখো এবং বলো যে খুব ভালো হয়েছে। মিস্টার মো বলে এটা কেন? তো বলে যে গ্র্যান্ডমা এখানে চলে এসেছে। গ্র্যান্ডমা এখানে আসে এবং তাদের রোমান্সের মুহূর্ত দেখে অ্যাসিস্ট্যান্টকে বলে তুমি এদের মাঝে কাবাবের হাড্ডি হয়ে কি করছো? তখন সে চলে যেতেই সে কেকটা খাওয়ানো বন্ধ করে নিজে খেতে শুরু করে। মিস্টার মো তাকে জিজ্ঞেস করে তুমি গ্র্যান্ডমার জন্য এই সমস্ত কিছু করছিলে? তখন সে মিস্টার মো ক্লোজ যায় এবং বলে যে আমি গ্র্যান্ডমার জন্য নয়, বরং আমি তোমাকে টেস্ট করছিলাম যে তুমি কেন আমার প্রতি ইন্টারেস্ট নাও না। বলে বেচারি লজ্জায় পড়ে যায়। তারপর বলে যে ও আমি সেটা নয়, আমি তোমার মুখে কি লেগেছিল সেটা পরিষ্কার করার চেষ্টা করছিলাম। তারপর মিস্টার মো তার কাছে গিয়ে তাকে জ্বালাতন করার চেষ্টা করে। এখানে জিয়া তার নিজের কন্ট্রোল হারিয়ে ফেলে এবং মিস্টার মোর প্রতি অত্যন্ত অ্যাট্রাক্ট ফিল করে এবং সেখানে মিস্টার মোকে কিস করে দেয়। মিস্টার মো তাকে দূরে সরিয়ে দেয়, বলে যে তাদের কন্ট্রাক্টের মধ্যে এরকম কিছু ছিল না, পরের বার থেকে যেন জিয়া এই ব্যাপারটা সামলে চলে। জিয়া তাকে বলে যে তার ভুল হয়ে গেছে, পরের বার থেকে এমন কিছু হবে না। মিস্টার মোকে সেও জিয়ার প্রতি খুব অ্যাট্রাক্ট ফিল করছে, সে নিজেও বুঝতে পারছে না কেন জিয়াকে তার ভালো লাগতে শুরু করেছে। জিয়ার কথা
বলা, জিয়ার ভালো লাগা সমস্ত কিছুই তার ভালো লাগছে। এখানে জিয়া তাকে বলে যে পরের বার থেকে এরকম কিছু হবে না। এখানে জিয়া মিস্টার মোকে তার সঙ্গে ডেটে যাতে একে অপরের সঙ্গে কিছু সময় কাটাতে পারে, নিজেদের সম্পর্কটা ঠিক করতে পারে। মিস্টার গো এটাতে রাজি হয়ে যায়। পরে আমরা জিয়াকে দেখি, সে অ্যাসিস্ট্যান্টকে দেখে কত বক্স নিয়ে মিস্টার মোয়ের রুমে যাচ্ছে। তখন সে তাকে হেল্প করতে চায় এবং তাকে সেই বক্সগুলো নিয়ে যেতে বলে। তখন অ্যাসিস্ট্যান্ট জানায় যে আসলে একটা পার্টির অ্যারেঞ্জ করা হয়েছে, সেই পার্টিতে আজকে আসবে, সেখানে পিঙ্কও আসবে। পিঙ্কের নাম শুনে জিয়া জানতে চায় পিঙ্ক আসলে কে, কিন্তু মিস্টার মো তাকে কিছুই বলে না। জিয়া জানতে চায় কি আমি কি সেই পার্টিতে আসতে পারি? তখন মিস্টার মো বলে অবশ্যই, তুমি আমার ওয়াইফ, এই পার্টিতে অবশ্যই আসতে পারো। দেখি সেখান থেকে চলে যাওয়ার পর অ্যাসিস্ট্যান্ট মিস্টার মোকে বলে, স্যার আমার মনে হয় প্যান এবং সেই সঙ্গে আপনি যে মিস্টার মো, এই ব্যাপারটা ম্যাডামকে জানিয়ে রাখা ভালো। কতদিন পর্যন্ত আর আপনি এই ব্যাপারটা লুকিয়ে রাখবেন? মিস্টার মো বলে, ডাক্তার আমাকে বলেছিল যে মেয়েটার সঙ্গে আমার ডিজিজটা সেরে যাচ্ছে, তার সাথে যাতে আরো বেশি করে আমি সময় কাটাই। এখানে তার কাছে ডেটের ব্যাপারে টিপস নিতে চায়। পরের দিন দুজন একসঙ্গে ডেটে যায়, কে অপরের হাত ধরে এবং তারা নিজেদের মধ্যে কিছু পার্সোনাল টাইমে স্পেন্ড করে। যখন বাড়িতে যায়, বাড়িতে মিস্টার গুকে দেখি জিয়ার খুব ক্লোজ যায়। জিয়া জিজ্ঞেস করে কারণটা কি। তখন মিস্টার গু তাকে কিস করে এবং বলে যে গ্র্যান্ডমা ওপর থেকে দেখছে। এটা দেখে গ্র্যান্ডমা খুব খুশি হয় এবং সেই সঙ্গে তার যে অ্যাসিস্ট্যান্ট ছিল, এটা দেখে তো তার আনন্দ যেন ধরে না। তারা যখন বাড়িতে যায়, গ্র্যান্ডমা তাদের জানায় যে মিস্টার গ্রের ব্রাদার এখানে এসেছে। এরপর জিয়া সেখান থেকে যেতে যাবে কি শানির সঙ্গে তার ধাক্কা লাগে। শানিকে দেখে তো সে অবাক হয়ে যায় যে সে কেন এখানে। মিস্টার গু শানিকে আসতে বলে এবং একসঙ্গে কথা বলতে চায়। গ্র্যান্ডমা এখানে জানিয়ে দেয় শানি হচ্ছেন মিস্টার মোয়ের ব্রাদার। শানি ক্লিয়ার করে দেয় যে আসলে যাকে সে এতদিন পর্যন্ত মিস্টার মো বলে ভাবতো সে নয়, বরং যার সাথে তার বিয়ে হয়েছে সেই মিস্টার মো। এটা জেনে যে অবাক হয়ে যায়, তার মানে ছোটবেলায় যার সাথে বিয়ে ঠিক করা হয়েছিল সে আর কেউ নয়, মিস্টার মো। আর এই মানুষটা সে 3 বছর আগে নাইট স্পেন্ড করেছিল। দুজন মোকে বলে যে আমি ভেবেছিলাম মিস্টার মো হয়তো ওল্ড এবং তার একটা ডিজিজ আছে, এটা শুনেছিলাম, তাই রিজেক্ট করেছিলাম। মিস্টার মো বলে যে আমিও দেখেছিলাম তোমার ছবি, যে অত্যন্ত ফ্যাট এবং পেটে ছিলেন, তার জন্য রিজেক্ট করে দিয়েছিলাম। এখানে তাদের মধ্যে কথাবার্তা চলতে থাকে। এখানে জিয়া কিন্তু ড্রিঙ্ক করতে চায়, মিস্টার মো কোনো মতেই ড্রিঙ্ক করতে দেয় না, বলে যে তুমি ড্রিঙ্ক করলে আবার বেশি গন্ডগোল শুরু করবে। তখন তাকে কোক দেওয়া হয়। এরপর আমরা দেখতে পাই পিঙ্ক সেখানে আসে। পিঙ্ক জিয়াকে দেখে তো একটু অবাক হয়ে যায় যে এই মেয়েটার সঙ্গে মিস্টার মোর বিয়ে হয়েছে। মিস্টার মো কিন্তু জানে না যে এই মেয়েটার সঙ্গে সে নাইট স্পেন্ড করেছিল। যদি জেনে নেয় তাহলে কিন্তু অন্য কিছু হবে। তো মিস্টার মোকে কথা বলতে চায় বলে সেখান থেকে নিয়ে যায়। মিস্টার মো চলে গেলে জিয়ার এই ব্যাপারটা একদম ভালো লাগে না। ফ্ল্যাশির বসে সেখানে যাওয়ার জন্য গ্র্যান্ডমাকে বলে, গ্র্যান্ডমা আমি মিস্টার মোয়ের জন্য কফি বানিয়ে নিয়ে যাব। এদিকে পিঙ্ককে দেখি মিস্টার মোকে বলতে থাকে, তুমি আমার রেসপন্সিবল নেবে বলেছিলে, কিন্তু তুমি তোমার ওয়াইফকে এখনো ব্যাপারটা জানাওনি। তো মিস্টার মো বলে যে আমি জানানোর সময় পাইনি, কিন্তু আমি অবশ্যই জানাবো। কিন্তু এর মাঝে পিঙ্ককে দেখি তার হাতটা ছুঁয়ে ফেলে, যার পরে তার র্যাশ হতে শুরু করে দেয়। এখানে অ্যাসিস্ট্যান্ট পড়ে যায় বিপদে। পিঙ্কও বুঝতে পারে না কি হচ্ছে। তখন সেখানে শানি এসে বলে যে এখানে সিস্টার ইন ল আসেনি, এখানে জিয়া আসেনি। শানি বলে যে এইদিকে কফি নিয়ে এসেছিল। এখানে মিস্টার মো বলে যে তুমি পিঙ্ককে নিয়ে এখান থেকে চলে যাও, আর অ্যাসিস্ট্যান্টকে বলে তুমি জিয়া কোথায় আছে সেটা দেখো। এরপর দেখতে পাই সে যখন সেখানে বসে থাকে তখন তার স্কার্ফগুলো দেখতে থাকে যে র্যাশেজ হয়ে যাওয়ার ব্যাপারটা। সে ভাবতে থাকে যে পিঙ্কের সঙ্গে যদি নাইট স্পেন্ড করে থাকে তাহলে তার স্পর্শে কেন র্যাশ হয়ে যায়। জিয়া এখানে আসে এবং তাকে খুব কনফিউশন দেখা যায়। এখানে ফ্ল্যাশব্যাকে দেখানো হয় সে যখন রুমে আসছিল তখন পিঙ্ক মিস্টার মোকে এমনভাবে ধরেছিল যাতে মনে হয় বাইরে থেকে তারা কিস করছে। আর এইটা দেখে সে ভাবতে থাকে মিস্টার মো তার কাছে ক্লোজ যায় না এই কারণে যে পিঙ্ককে সে ভালোবাসে। তাই সে বলতে থাকে যে তুমি যদি তো মানুষকে ভালোবাসো তাহলে বিয়ে করতে পারো। এখানে মিস্টার মোর গায়ে যে র্যাশগুলো দেখে ভাবতে থাকে এটা লাভ বাইট, তাই সে এই ধরনের কথাবার্তা বলে। মিস্টার মো বুঝতে পারে না জিয়া কেন এই ধরনের অদ্ভুত কথাবার্তা বলছে। মিস্টার মোকে সে বলে যে তুমি আমাকে ডিভোর্স দিয়ে যা ইচ্ছে তাই করতে পারো। তারপর সেখান থেকে সে চলে যায়। এরপর তার ফ্রেন্ডকে ফোন করে এবং ফ্রেন্ডকে ফোন করে পুরো ব্যাপারটা জানিয়ে দেয়। এটা জানিয়ে দেয় যে মিস্টার মো ছিল তার ফিয়ন্সি, যার সঙ্গে তার বিয়েটা ভেঙে দিয়েছিল, কিন্তু পরে আবার তার সঙ্গে বিয়ে হয়েছিল। মানে তার ফ্রেন্ড বলে সমস্ত কিছু তো ঠিক আছে, এখন হ্যাপি লাইফের মতন জীবনযাপন করো। এখানে তার জিয়া জানায় যে সেটা নয়, আমি ভাবতাম যে মিস্টার মো হয়তো মেল পার্সনের প্রতি ইন্টারেস্ট, কিন্তু পিঙ্ককে যেভাবে সে ভাও দেয় তাতে সে মেয়েদের প্রতি ইন্টারেস্ট। আমার মনে হয় পিঙ্কের জন্য সে
আমার ক্লোজ যায় না। এখানে মিস্টার মোকে দেখি সে আয়নায় সে র্যাশগুলো দেখতে থাকে, অনেকটা কমে গেছে। সে ভাবতে থাকে তো জিয়ার ক্লোজ আসার জন্য এটা হয়েছে। জিয়াকে দেখি তার ড্রিঙ্ক করার ইচ্ছে ছিল। সে যখন পেপসিগুলো নিতে যায়, এখান থেকে যাবে কি সেখানে এসে হাজির হয় শানি। শানি বলে যে সিস্টার ইন ল ব্রাদার কিন্তু বার্ন করেছে ড্রিঙ্ক করতে। তখন সে বলে যে দয়া করে তোমার ব্রাদারকে বলো না, তুমি কিছু নাও আর আমি কিছু নিচ্ছি। তারপর দুজনে সেখান থেকে যেতে যাবে কি মিস্টার মো এসে হাজির হয়, বলে যে আমি তোমাকে বলেছিলাম যে তুমি কোনো রকম ড্রিঙ্ক করবে না। তার কথা মতো সে সেখানে ফ্রিজে রেখে দেয়, কিন্তু একটা ক্যান সেখান থেকে উঠিয়ে নেয়। মিস্টার মো এটা দেখে কিন্তু সে ব্যাপারটা অ্যাভয়েড করে। রুমে গিয়ে দেখে সেই ক্যানটা আসলে একটা বিয়ারের। সে ভাবে যে একটা বিয়ার খেলে কি আর হবে, কিছুই হবে না, সেটা সে খেয়ে নেয়। খাওয়ার যা হয় তার নেশা হতে শুরু করে। এদিকে বাইরে দেখতে পাই পিঙ্ককে সে গ্র্যান্ডমাকে পটানোর চেষ্টা করে, কিন্তু গ্র্যান্ডমা তো বারবার জিয়ার কথাই জিজ্ঞেস করছে। মিস্টার মোকে রুমে যেতে বলে এবং রাত হয়ে গেছে ঘুমাতে বলে। পিঙ্কের তো এই ব্যাপারটা একদম পছন্দ নয়, সে চায় না জিয়ার সঙ্গে মিস্টার মো যাক। তাই সে অজুহাত শুরু করে দেয়, অনেক রাত হয়ে গেছে, তাকে ড্রপ করতে বলে মিস্টার মোকে। মিস্টার মো বলে যে এখন সে যেতে পারবে না, জিয়ার কাছে যাবে। এখানে অ্যাসিস্ট্যান্টকে বলে আর তার ব্রাদারকেও বলে। তার ব্রাদার তো বলতে শুরু করে যে আমার পেটে যন্ত্রণা হচ্ছে, কিন্তু মিস্টার মোয়ের কথায় তাকে সেখান থেকে যেতেই হয়। এদিকে মিস্টার মো যখন রুমে যাচ্ছিল, গ্র্যান্ডমা জিজ্ঞেস করে কোথায় যাচ্ছ। সে বলে যে আপনি তো গ্র্যান্ড চাইল্ড চাইছিলেন তাই না। আর তখন গ্র্যান্ডমা বলে তাড়াতাড়ি যাও। যেতে থাকে একটা ড্রিঙ্ক নিয়ে। যখন যায় দেখে যে জিয়া ঘুমিয়ে গেছে। জিয়ার ব্ল্যাঙ্কেটটা যখন সরাই দেখে যে জিয়া ড্রিঙ্ক করে ফেলেছে, তার প্রচুর নেশা হয়ে গেছে। জিয়া তার ক্লোজ যাওয়ার চেষ্টা করে এবং বলে যে মিস্টার মো কেন তাকে ভালোবাসে না। সে মিস্টার মোকে থাকি, তাছাড়া তুমি আমাকে ড্রিঙ্ক করতেও দাও না। মিস্টার মো বলে যে ড্রিঙ্ক করলে তোমার শরীরটা খারাপ হয়ে যায়। জিয়া তাকে হাগ করে এবং বলে যে তার খুব লাগছে। সে তাকে জড়িয়ে ধরে আর বলে যে সে তাকে প্রতিটা জিনিসের জন্য বারণ করে। মিস্টার মো বলে যে দেখো আমি তোমার হাজবেন্ড, এটা করতেই পারি। সে বলে যদি হাজবেন্ড হও তাহলে আমাকে কিস করো। মিস্টার মো তাকে সেখানে শুয়ে দেয়। এখানে জিয়া বলে যে আমি জানি আমাদের বিয়েটা ফোর্সফুলি হয়েছে, তাই হয়তো তুমি আমাকে তোমার লাইফে অ্যাকসেপ্ট করতে পারছো না। তুমি যাকে চাও আমাকে ডিভোর্স দিয়ে বিয়ে করতে পারো। মিস্টার মো বলতে থাকে প্রথমে হয়তো এটা সম্ভব হতো, কিন্তু আমিও তোমাকে ভালোবাসতে শুরু করেছি। নেক্সট মর্নিং তাকে দেখি মিস্টার মোর কাছে যায় এবং বলে সে তার ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে যাচ্ছে। মিস্টার মো বলে পারমিশন তখনই পাবে যদি তুমি আমাকে কথা দাও ড্রিঙ্ক করবে না। জিয়া তাকে কথা দেয়। এরপর জিয়া তার ফ্রেন্ডের সঙ্গে সেই বারটায় যায়। সেই বারে তার সেই ফ্রেন্ডটার সঙ্গে দেখা হয় যে ফ্রেন্ডটা জিয়াকে জ্বালাতন করেছিল। জিয়ার কাছে সে ক্ষমা চায়। এখানে আমরা দেখতে পাই অনেকগুলো মেল মডেল তার সামনে হাজির করা হয় এনজয়ের জন্য। এখানে যেহেতু বারটা মিস্টার মো, অ্যাসিস্ট্যান্টকে ফোন করা হয় এবং বলে যে মিসেস মো এখানে এসেছে অনেকগুলো ইয়াং মেল মডেলের সঙ্গে এনজয় করছে। এটা জেনে মিস্টার মোকে জানালে মিস্টার মো সেখান থেকে যেতে থাকে। মিস্টার মো যখন যায় দেখে জিয়াকে এনজয় করতে, আর তাকে এই অবস্থায় দেখে অত্যন্ত রেগে যায়। বলে যে আমি তোমাকে বলেছিলাম ড্রিঙ্ক করবে না। তার ফ্রেন্ড বুঝতে পারে মিস্টার মো রেগে আছে, তাকে সেখান থেকে চলে যেতে বলে। মিস্টার মো তাকে বাইরে নিয়ে আসে। জিয়া বলে তুমি আমাকে জোর করছো কেন। মিস্টার মো বলে তুমি ভালোভাবেই জানো আমাদের গু ফ্যামিলি রেপুটেশনের ব্যাপারটা, আর এই রকম কেন করছো তুমি। তারপর তাকে গাড়িতে নিয়ে যেতে থাকে। বলে যে তুমি এখন ছোট বাচ্চা নয়, বড়দের মতন আচরণ করো। তাছাড়া তোমার জন্য যদি গো ফ্যামিলির রেপুটেশন খারাপ হয় এটা ভালো হবে না। তোমাকে যদি এই অবস্থায় কেউ দেখে নেয় তাহলে স্ক্যান্ডাল হয়ে যাবে। জিয়া বলে যে আমার নিজস্ব পার্সোনাল লাইফ আছে, আমি এনজয় করতে পারি। কিন্তু মিস্টার মোর মুখের দিকে তাকিয়ে বুঝতে পারে প্রচণ্ড রেগে আছে, তাই বলে ঠিক আছে ঠিক আছে আমি বাড়ি যাচ্ছি। বাড়িতে জিয়াকে নামিয়ে দেয়। নামিয়ে দেওয়ার পর মিস্টার মো বলে আমি অফিসে যাচ্ছি, অফিসে কিছু কাজ কমপ্লিট করার পর বাড়িতে ফিরে আসবো। জিয়ার প্রচণ্ড মন খারাপ। সেখানে শানি আসে, কমফর্ট করার জন্য ক্যান্ডি দেয়। দুজনে একে অপরে যখন কথা বলছিল মিস্টার মো সেখানে এসে হাজির হয়। জিয়াকে সেখান থেকে চলে যেতে বলে। মিস্টার মোর এই রকম আচরণ দেখে শানি বলে আমার মনে হয় তুমি সিস্টার ইন লর প্রতি একটু বেশি জোর করছো, তার সাথে এরকম আচরণ করা উচিত নয়। আমি মনে করছি তুমি একটু জেলাস ফিল করছো। মিস্টার মো বলে যে না আমি জেলাস ফিল করছি না, এর আর সাথে ওই হোটেলে অনেক কিছু হয়েছিল, আমি চাই না দ্বিতীয়বার অন্যরকম কিছু হোক। তাছাড়া ফ্যামিলি একটা রেপুটেশন আছে, এগুলো যদি বাইরে আউট হয়ে যায় তাহলে স্ক্যান্ডাল হয়ে যাবে। এখানে শানি বলে যে মো ফ্যামিলির পিছনে কি লেগে আছে, স্ক্যান্ডাল ছড়াতে পারে। মিস্টার মো বলে যে তুমি তো ভালোভাবেই জানো আমাদের ফ্যামিলির ব্যাপারটা, যে কেউ এই ব্যাপারটা স্ক্যান্ডাল করে দিতে পারে।
এদিকে দেখতে পাই জিয়ার ফ্রেন্ড জিয়াকে জিজ্ঞেস করে মিস্টার মো এর অবস্থা। মিস্টার মো অত্যন্ত রেগে আছে, এটা জিয়া বলে। তার ফ্রেন্ড বলে যে বোধহয় জেলাস ফিল করছে। জিয়া বলে যে না না, আমার মনে হয় ভাঙানোর বন্দোবস্ত করে দিয়েছে। আমি মিস্টার লুকে পিঙ্কের কাছে পাঠিয়ে দেবো, তাহলে সে কুল ডাউন হবে। সে কতগুলি জুয়েলারি দেখতে থাকে ল্যাপটপে। মিস্টার মো বলে যে তোমার কি এই জুয়েলারিটা পছন্দ? যদি পছন্দ হয় তুমি আমার কার্ড নিয়ে যা ইচ্ছে কিনতে পারো। জিয়া বলে যে সে যা ইচ্ছে কিনতে পারে। এখানে মিস্টার মো বলে হ্যাঁ। জিয়া বলে আমি বাইরে যেতে চাই। মিস্টার মো নিজের মনে বলতে থাকে যে আমি এটাই ভেবেছিলাম তুমি এটাই আমার কাছ থেকে চাইবে। সে বলে যে ঠিক আছে বাইরে যাবে, কিন্তু এইরকম সিচুয়েশনের মুখোমুখি যাতে হতে না হয়। জিয়া তো অত্যন্ত খুশি হয়ে তাকে হাগ করে। নেক্সট আমরা দেখতে পাই সবাই ব্রেকফাস্ট টেবিলে বসে আছে। আজকে পার্টি হবে, সেখানে যেতে বলার কথা হয়। জিয়াকে বলে যে তুমি সুইটেবল ড্রেস চুজ করে নিও। জিয়াকে দেখি সে একদম পিঙ্কের মতো ড্রেস অর্ডার করে, কারণ সে দেখতে চাইছিল পিঙ্কের মতো ড্রেস পরে মিস্টার মো তাকে কি বলে। এখানে তার ফ্রেন্ডের সঙ্গে সে কথা বলে। এখানে যখন সে পার্টিতে যেতে থাকে, অ্যাসিস্ট্যান্টকে দেখি তার ড্রেস দেখে বলতে থাকে যে ম্যাডাম আপনি এই ড্রেসটা কেন পরেছেন। এখানে জিয়া বলে যে কেন, এই ড্রেসটা তো ভালোই আছে, কিন্তু অ্যাসিস্ট্যান্ট সরাসরি বলে না, তাকে ড্রেস চেঞ্জ করার কথা বলে। আর এদিকে পিঙ্ক সেই একই রকম ড্রেস পরে আছে, যার ফলে সেই ভিডিওটা ভাইরাল হচ্ছে। জিয়া বলে যে এই ড্রেসটা সে পরেছে এটাই পরে যাবে, যার ফলে অ্যাসিস্ট্যান্ট যাক পার্টিতে যেটা হবে সেটা মিস্টার গো হ্যান্ডেল করবে। এরপর পার্টিতে যখন যাই, পিঙ্ককে দেখি জিয়ার একই রকম ড্রেস দেখে তাকে হিউমিলেট করতে থাকে যে তুমি একই রকম ড্রেস পরে আছো। এখানে জিয়া বলে যে আসলে এই ড্রেসটা মিস্টার মো তার জন্য চুজ করেছে। এখানে পিঙ্ক তাকে যে কথাগুলো বলতে থাকে তার পাল্টা জবাব সে রেডি করে তাকে দিতে থাকে। এখানে তাদের মধ্যে এক কথায় কোল্ড লড়াই লক্ষ্য করা যায়। এরপর দেখতে যখন ড্রিঙ্ক করতে থাকে তখন জিয়া একটা জুস ওঠায়, এটা নিয়ে তাকে হিউমিলেট করতে থাকে যে এটা বাচ্চা ছেলের পার্টি নয়, বড়দের, তাই এটাই ড্রিঙ্ক করতে না চাইলেও পিঙ্ক তাকে জোর করে ড্রিঙ্ক করানোর জন্য, যার ফলে জিয়া বাধ্য হয়ে ড্রিঙ্ক করে। এখানে ড্রিঙ্ক করার পর তার শুরু হয়ে যায় তার নেশা। এখানে মিস্টার মো তাকে বারণ করে না ড্রিঙ্কের জন্য। এরপরে অনেকটা ড্রিঙ্ক করার পর মিস্টার মো তাকে বারণ করে আর ড্রিঙ্ক করতে। জিয়াকে দেখি সে মিস্টার মোর কোলে গিয়ে বসে। তার আচরণ দেখে এদিকে অ্যাসিস্ট্যান্ট এবং শানির মাথায় হাত, কারণ জিয়া যখন ড্রাঙ্ক হয় তখন তার নিজেরও মনে থাকে না সে কি করে। মিস্টার জিয়াকে বলে যে তোমার সিটে গিয়ে বসো, কিন্তু জিয়া বলে যে না আমি নিজের সিটে বসবো না, কারণ ওখানে পিঙ্ক আছে, পিঙ্ক আমাকে জ্বালাতন করছে। সে যে সমস্ত কথাগুলো পিঙ্ক বলেছিল সমস্তটা বলে দেয়। এখানে মিস্টার মোকে বলে যে আমি তোমার কোলে বসবো, আমি তোমাকে ভালোবাসি বলে হাগ করে। এখানে নানা ধরনের কথাবার্তা বলে, যেটাই মিস্টার মো হাসতে শুরু। পিঙ্ক জিজ্ঞেস করে তুমি কি করছো, তখন জিয়া বলে আমি আমার হাজবেন্ডকে হাগ করেছি, এতে তোমার কি আছে। মিস্টার মো কোনো মতে তাকে নিচে বসায়, কিন্তু চুপ হয় না, তার মুখে হাত দিয়ে দেয়। এই সমস্ত কিছুতে ইরিটেট হয়ে পিঙ্ক সেখান থেকে চলে যায়। জিয়াকে নিয়ে যখন বাড়ি যেতে থাকে মিস্টার মো তাকে দেখে কিস করতে যাবে কি অ্যাসিস্ট্যান্ট ব্রেক লাগিয়ে দেয়। নেক্সট মর্নিং জিয়া যখন ওঠে তার মাথায় তো প্রচুর যন্ত্রণা করছিল। যখন ব্রেকফাস্ট টেবিলে আসে শানিকে জিজ্ঞেস করে কাল কি হয়েছিল। শানি বলে কালকে কি তামাশাই না করেছ। জিয়া তো ভয় পেয়ে যায় যে এই সমস্ত কিছুতে মিস্টার মো তো অত্যন্ত রেগে আছে। শানিও বলতে থাকে হ্যাঁ হ্যাঁ মিস্টার মো প্রচণ্ড রেগে আছে। ভয়ে ভয়ে মিস্টার মোয়ের কাছে যায়, কিন্তু মিস্টার মো তার দিকে মুখ তুলছিল না। অ্যাসিস্ট্যান্ট এসে জানায় পিঙ্ক চলে এসেছে। আসলে জিয়া চাইছিল মিস্টার মোরটা শান্ত করতে পিঙ্ককে নিয়ে আসতে, যাতে পিঙ্ককে দেখে তার মুডটা শান্ত হয়ে যায়। অ্যাসিস্ট্যান্ট সেখানে পিঙ্ককে নিয়ে এসে হাজির করে, আর সেই সঙ্গে একটা পার্সেল। এখানে জিয়া বলে যে মিস্টার মো আপনি এই পার্সেলটা পিঙ্ককে দিয়ে দিন, তাহলে সে খুশি হবে। যখন সেই পার্সেলটা খোলে দেখে সেই জুয়েলারিটা। মিস্টার মোর মাথায় তো কিছুই ঢোকে না জিয়া কি বলছে। তখন সে বলে যে তুমি এই পার্সেলটা কেন পিঙ্ককে দিতে চাইছ। মিস্টার মো বলে যে আমি তো তোমাকে এই পার্সেলটা দিয়েছি। এখানে রেগে সে সেখান থেকে চলে যায়। জিয়াকে বলে পিঙ্কের সঙ্গে ব্যাপারটা নিয়ে বোঝাপড়া করতে। পিঙ্কের চলে যাওয়ার পর জিয়া সেখানে বসে থাকে। মিস্টার মো রেগে এসে বলে যে তুমি এই ব্যাপারটা এক্সপ্লেন করো। জিয়া বলে যে আমি তো এই পার্সেলটা অর্ডার করেছিলাম পিঙ্কের জন্য, যাতে পিঙ্ককে আমি যদি গিফট দিই সে খুশি হবে, আর সে খুশি হলে তুমি খুশি হবে। মিস্টার মো বুঝতে পারে না যে সে কেন পিঙ্কের সঙ্গে তাকে ইনভলভ করছে। এখানে জিয়া বলে তুমি তো পিঙ্ককে ভালোবাসো তাই না, কিন্তু মিস্টার মো সিটে বসে এবং তাকে তার কোলে বসতে বলে। জিয়াকে তার কোলে বসায় এবং বলে যে তুমি পিঙ্কের সঙ্গে আমাকে ইনভলভ করো না, কারণ পিঙ্কের প্রতি আমার কোনো ইন্টারেস্ট নয়। তখন জিয়া সমস্ত ব্যাপারটা বুঝতে পেরে যায়, বলে যে ঠিক আছে সে এরপর থেকে পিঙ্ককে তার আশেপাশে ঘেঁষতে দেবে না। তারপর জিয়ার চিক
চিক ধরে। এরপর দেখতে পাই দুজনে খুব ক্লোজ হয় আর সেখানে অ্যাসিস্ট্যান্ট এসে হাজির হয়। বেচারা লজ্জা পেয়ে সেখান থেকে বেরিয়ে যায়। এরপর জিয়াকে বলে রাত হয়ে গেছে, চলো ঘুমোতে যাই। দুজনে যখন ঘুমিয়ে থাকে মিস্টার মো অন্যদিকে মুখ করেছিল। জিয়া তাকে বারবার ডাকতে থাকে, বলে দিকে মুখ করে ঘুমাও, আমি প্রচন্ড ভয় পাচ্ছি, তুমি আমাকে যেভাবে হাগ করে থাকো সেই রকম ভাবে ঘুমাও। তারপর তাকে হাগ করে সেখানে ঘুমিয়ে পড়ে। এরপর মিস্টার মোকে দেখি জিয়াকে নিয়ে যায় একটা শপে, সেখানে শপিং করতে বলে। এখানে আমরা দেখতে পাই কতগুলো মিস্টেরিয়াস পার্সনকে। অ্যাসিস্ট্যান্টের কাছ থেকে সেই স্প্রেটা কেড়ে নিয়ে ফেলে দেয়। একজন লেডিকে দেখে মিস্টার মোর কাছে আসে এবং তাকে টাচ করতে থাকে। টাচ করার সঙ্গে সঙ্গে মিস্টার মোর সেই এফেক্ট হতে শুরু করে, তার পুরো শরীরে অ্যালার্জি বেরোতে শুরু করে। সেই মেয়েটা আসলে মিস্টার মোকে এক্সপোজ করতে চাইছিল। জিয়া বুঝতে পেরে যায় মিস্টার মোর শরীরে র্যাশ হতে শুরু করেছে, তাই পরিস্থিতি সামলানোর জন্য সে বলতে শুরু করে তার পেটে যন্ত্রণা হচ্ছে, তার মিসক্যারেজ হয়ে যাবে বোধহয়, তাই তাড়াতাড়ি হাসপাতালে যেতে হবে। সেই মেয়েটা বলে আমি জানি তুমি অভিনয় করছো, কিন্তু জিয়া যেভাবে নাটক করতে শুরু করে তাতে পরিস্থিতি হয়তো আরও অনেক বেশি ভয়ঙ্কর হয়ে যাবে, সেই জন্য সেই লোকগুলো ভয় পালিয়ে যায়। মিস্টার মুকে নিয়ে যাওয়া হয় গাড়িতে। গাড়িতে তার স্প্রে খুঁজতে থাকে, কিন্তু অ্যাসিস্ট্যান্ট কোনো মতে স্প্রে খুঁজে পায় না। এখনই যদি স্প্রে না করা হয় তাহলে মিস্টার মো শরীরের অবস্থা খারাপ হয়ে যাবে। জিয়া তার দেখতে থাকে কোন কোন জায়গায় র্যাশ আছে। এগুলো ধীরে ধীরে কমতে থাকে যেন জিয়ার স্পর্শে। জিয়া বুঝতে পারে তাকে কি করতে হবে, তাই সেখানে মিস্টার মোকে কিস করতে শুরু করে আর মিস্টার মো সেখানে নড়তে শুরু করে। জিয়ার কিস করার পর অ্যাসিস্ট্যান্টকে দেখি সে ভেতরে দরজা খোলে, তাদেরকে এই অবস্থায় দেখে ভাবতে থাকে এবার সে কি করবে। মিস্টার মোকে সে বলে আমার মনে হয় আমার কিস করাতে তোমার র্যাশ কমে গেছে। সে চেক করতে থাকে তার কোথায় কোথায় র্যাশ আছে, আর যে যে জায়গায় র্যাশ আছে সে আবার সেখানে কিস করতে শুরু করে। এখানে আমরা অ্যাসিস্ট্যান্টকে দেখি সে বাইরে থেকে ভাবতে থাকে যে সে ভেতরে যাবে কি যাবে না, আর এই স্প্রেটার প্রয়োজন আছে কিনা। পর গ্র্যান্ডমার সাথে জিয়া যখন কথা বলে তখন গ্র্যান্ডমা জানায় যে আজকে একটা পার্টি আছে, সেই পার্টিতে তোমাদেরকে যেতে হবে। অ্যাসিস্ট্যান্টের সঙ্গে যখন জিয়া শপিং করতে যাচ্ছিল তখন অ্যাসিস্ট্যান্ট জানায় যে মিস্টার মো আজকে পার্টিতে যাবে, কিন্তু আমরা এই সমস্ত পার্টিগুলো অ্যাভয়েড করি যাতে কোনো মেয়ের সঙ্গে তার টাচ হয় না হয়, আর টাচ হলে তো বুঝতে পারছেন কি হবে। এখানে জিয়া বুঝতে পেরে যায় তাকে কি করতে হবে মিস্টার মোকে হ্যান্ডেল করার জন্য। সে তার ফ্রেন্ডের কাছে যায়, বলে যে তুমি আমার পায়ে নকল প্লাস্টার লাগিয়ে দাও। এখানে তারপর মিস্টার মো এসে হাজির হয়। জিয়ার পা ভেঙে গেছে এটা জেনে সে অত্যন্ত জিয়ার জন্য এতটা ওয়ারিড, এটা দেখে জিয়া ভাবতে থাকে এটা তো আমি অভিনয় করছি, কিন্তু সে আমার জন্য এতটা চিন্তিত। মিস্টার মো জিয়াকে বাড়ি নিয়ে যায়। গ্র্যান্ডমা দেখে যে জিয়ার অবস্থা। মিস্টার মো বলে আসলে শপিং করতে গিয়ে পড়ে গিয়ে অবস্থা। জিয়াকে সেখানে রাখা হয়। অ্যাসিস্ট্যান্ট আসে, বলে পিঙ্ক এসেছে পার্টিতে যাওয়ার জন্য। গ্র্যান্ডমা বলে জিয়া এবং মিস্টার মো এখানেই থাক, আমরা পার্টিতে যাচ্ছি। পিঙ্ক সেখানে এসে জিয়ার অবস্থা দেখে, জিজ্ঞেস করে তোমার কিভাবে এটা হলো, তোমাকে ড্রেস চেঞ্জ করে দিতে সাহায্য করছি। কিন্তু মিস্টার মো বলে যে আমি তাকে ড্রেস চেঞ্জ করিয়ে দেবো, তোমার কোনো প্রয়োজন নেই, কিন্তু বারবার রিকোয়েস্ট করতে থাকে। তখন জিয়া বলে যে হ্যাঁ তুমি যাও, পিঙ্ক আমাকে সাহায্য করছে। এখানে মিস্টার মো চলে গেলে পিঙ্ককে দিয়ে সে অনেকগুলো ড্রেস নিয়ে আসে। বলে পিঙ্ক তাকে বলে আমি জানি আমার বার্থডে দিন তুমি এইরকম ভাবে নাটক করছো যাতে কেউ না যেতে পারে। জিয়াকে দেখি তার পিছনে এসে দাঁড়িয়ে পড়ে, বলে আমি নাটক করছি। তাকে এরকম অবস্থায় দেখে বলে যে নাটক নয় তোকে। জিয়া বলে আমি তোমার আসল চেহারাটা জেনে গেছি, তুমি মিস্টার মোকে এক্সপোজ করতে চাইছো। এখানে তার বার্থ মার্কটা দেখে নেয়। পিঙ্ক বলে যে আমার সন্দেহ ছিল, কিন্তু আমি এখন কনফার্ম 3 বছর আগে তুমি মিস্টার মোর সঙ্গে নাইট স্পেন্ড করেছ। জিয়াকে বলে তো হ্যাঁ। তো জিয়াকে জিজ্ঞেস করে মিস্টার মো এটা জানে? তো বলে মিস্টার মো এটা জানে না, কিন্তু আমি তোমাকে মিস্টার মোর আশেপাশেও ঘেঁচতে দেব না। তারপর একটা গ্লাস নিয়ে নিচে ফেলে দেয় এবং নিচে বসে পড়ে। চিৎকার শুরু করে দেয় পিঙ্ক তাকে জ্বালাতন করছে। সবাই এখানে আসে এবং বলতে শুরু করে যে পিঙ্ক তাকে হিউমিলেট করছে। আর এদিকে পিঙ্ক বলতে শুরু করে এর পায়ে কিছুই হয়নি, এই শুধুমাত্র মিথ্যে অভিনয় করছে যাতে আমার বার্থডে পার্টিতে আজ খারাপ হয়, তোমরা কেউ যেতে না পারো। পিঙ্কের কথা কেউই শোনে না। আর এদিকে আমাদের হিরোইন তো পুরো ইনোসেন্টের মতন বলতে থাকে যে আমাকে পিঙ্ককে দেখে ভয় লাগছে, তুমি তাকে চলে যেতে বলো। মিস্টার মো পিঙ্ককে সেখান থেকে চলে যেতে বলে। পিঙ্ক সেখান থেকে চলে গেলে তাকে ফানি ওয়ে তাকে টাং দেখায়।
এরপর আমরা দেখতে পাই পিঙ্ক যখন বাইরে আসে মিস্টার মোর আঙ্কেলকে দেখতে পায়। আঙ্কেল বলে যে তোমার মুড দেখে মনে হচ্ছে জিয়া তোমাকে জ্বালাতন করেছে, তাই আমি যেটা বলছি সেই রকম ভাবে কাজ করো, কারণ আমাদের দুজনের শত্রু একই। এখানে জিয়া তার কথা মতো কাজ করতে রাজি হয়ে যায়। সবাইকে দেখে জিয়ার খুব কেয়ার করতে থাকে। জিয়াকে জিজ্ঞেস করে মিস্টার মো, তুমি কি বলেছিলে যে পিঙ্ক তোমাকে এরকম ভাবে হিউমিলেট করেছিল? জিয়া বলতে থাকে পিঙ্ক আমাকে বলেছিল যে আমি তোমার যোগ্য নই। এখানে সেই ইনোসেন্ট ওয়ে বলতে থাকে যে আমি কি সত্যিই তোমার যোগ্য নই, তোমার সাথে তোমার লাইফে থাকার মতো নই? এখানে মিস্টার মো বলে সেটা নয়, আমি তো সারা জীবন এরকম ভাবে কাটাতে চাই। জিয়া বলে তাহলে পিঙ্কের কি হবে? মিস্টার মো বলে পিঙ্ক তার কাজেন হয়ে থাকবে, কিন্তু তার লাইফে তার কোনো জায়গা নেই। এখানে সে অত্যন্ত আনন্দের সঙ্গে তাকে হাগ করে। জিয়াকে দেখি এই কারণের জন্য সে সবসময় বাড়িতে থাকতে হচ্ছিল, সে প্রচণ্ড বোর ফিল করে। তার ফ্রেন্ড তাকে বলে হাজবেন্ডের সঙ্গে একটা বড়সড় পাঙ্গা হয়ে গেছে। এখানে সানিকেও দেখি দৌড়ে দৌড়ে আসে, জিয়াকে জানায় যে সিস্টার ইনলা তাড়াতাড়ি চলো, ব্রাদার ইনলার কিছু একটা হয়ে গেছে। এখানে আমরা জিয়াকে দেখি সে তার প্লাস্টারটা ছুঁড়ে মারে। এটা দেখে তো সানি অবাক হয়ে যায়। সানি বলে এটা কি? তো বলে যে তুমি বলছি না তোমার ব্রাদারের বড়সড় বিপদ, এ সমস্ত কিছু না দেখে সেখানে চলো। যখন সেখানে যায় দেখে গার্ড ভেতরে যেতে দেয় না। গার্ড ভেতরে যেতে না দিলে জিয়া তার নিজের কায়দায় তাদেরকে আচ্ছা কাশা দিয়ে সেখানে ভেতরে চলে যায়। অ্যাসিস্ট্যান্টকেও ভেতরে যেতে দেওয়া হয় না। অ্যাসিস্ট্যান্টকে ভেতরে যেতে না দিলে সেখানে একটা লেডিকে চড় বসিয়ে দেয়। তারপর ভেতরে চলে যায় অ্যাসিস্ট্যান্ট এবং সেই সঙ্গে সানি। তার এই কাণ্ড কারখানা দেখে অবাক। ভেতরে যখন তাই দরজা বন্ধ, সে মিস্টার মোকে ডাকতে থাকে যে এবং তাকে দরজা খুলতে বলে। মিস্টার মো তাকে ভেতরে নিয়ে যায়। মিস্টার মো বলে যে তার শরীরটা প্রচণ্ড খারাপ করছে, সে হট ফিল করছে, সে এখন কি করবে বুঝতে পারছে না। তাকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যেতে বলা হয়। জিয়া বুঝতে পারে তাকে এখানে কি করতে হবে, তাই তাকে কিস করতে শুরু করে দেয়। বাইরে অপেক্ষা করছে অ্যাসিস্ট্যান্ট এবং সানি। বলতে থাকে যে সিস্টার ইনলা এবং ব্রাদার কেন বাইরে আসছে না। অ্যাসিস্ট্যান্টও হাসতে থাকে, তাকে চুপ থাকতে বলে। যখন তারা দুজন বাইরে আসে, এখানে সানি দেখে জিয়ার মুখটা অত্যন্ত লাল। তখন জিজ্ঞেস করে কি হয়েছে। অ্যাসিস্ট্যান্ট ইশারায় বুঝিয়ে দেয় আসলে তোমার ব্রাদারকে কিস করলেই তোমার ব্রাদারের অ্যালার্জি সমস্ত দূর হয়ে যায়। এখানে সানি বলে যে তোমার চিন্তায় আমার সিস্টার ইনলার যে প্লাস্টার ছিল সেটাও তো ভুলে গেছে। তাকে দেখে মিস্টার মো বলে ডাক্তারের কাছে নিয়ে যাব, কিন্তু সানি বলে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার প্রয়োজন বোধ হয়নি, কারণ আসার সময় সে অনেকগুলো মানুষকে ধোলাই দিয়ে এসেছে। বাড়িতে যখন যাওয়া হয় সে সবার সামনে কনফেস করে আসলে পিঙ্কের ব্যাপারটা, বলে বছর আগে তার সঙ্গে একটা ঘটনা ঘটেছিল। মিস্টার মো এটা জানায় যে আজ পর্যন্ত সে কোনো মেয়েকে টাচ করেনি, কিন্তু সেদিন কেউ তার বেশি ড্রাঙ্ক করিয়ে দিয়েছিল, যার ফলে একটা মেয়ে রুমে তার সাথে নাইট স্পেন্ড করিয়েছিলাম, আর পিঙ্ক বলেছিল সেটা সে ছিল। তার ফলে আমি তার রেসপন্সিবল নিতে চাইছিলাম, কারণ সেদিন পিঙ্ক ছোঁয়াতে আমার কোনো অ্যালার্জি হয়েছিল না। এখানে যে একটা জিনিস কনফেস করে, বলে যে আমার একটা জিনিস বলার আছে, কারণ যে সেদিন রাতে তুমি যার সঙ্গে নাইট স্পেন্ড করেছিলাম সেটা আমি ছিলাম। সেদিন আমি প্রচুর ড্রাঙ্ক করে ফেলেছিলাম। তুমি তো জানো আমি ড্রিঙ্ক করলে আমার কোনো কিছু মনে থাকে না। আমি ওয়েটারকে বলেছিলাম যে আমার রুমে কোনো মেল মডেল পাঠাতে, আর সেদিন রাতে তুমি গিয়েছিলে, আমি ভেবেছিলাম কোনো মেল মডেল, তাই তোমার সাথে নাইট স্পেন্ড করেছিলাম। আর তারপরে আমার আঙ্কেল বাড়ি যাওয়াতে আমাকে 3 বছরের জন্য অ্যাব্রডে পাঠিয়ে দিয়েছিলাম, আর যেদিন আমাদের বিয়ের কথা চলছিল সেদিন আমি এখানে এসেছিলাম। এখানে তার এইরকম বোল্ড কথাবার্তা এখানে সবার মুখ তো হাঁ হয়ে যায়, আর মিস্টার মো তো সব থেকে বেশি আনন্দ হয় এবং তাকে হাঁক করে বলে যে আমি এটা জেনে খুব খুশি হয়েছি যে সেই মেয়েটা তুমি। সানি তো তাদেরকে নিয়ে আর কি করতে থাকে, কিন্তু হঠাৎ মিস্টার মোর মাথায় যন্ত্রণা হতে শুরু করে। পুরনো ফ্ল্যাশব্যাকের কথা মনে পড়ে যায়, যখন তার ফাদারের এবং তার অ্যাক্সিডেন্ট হয়েছিল। সেদিন একটা পার্সেন্ট সেখানে ছিল, সেটা আর কেউ নয়, তার আঙ্কেল ছিল। আঙ্কেল বলেছিল অন্য মানুষগুলোকে যে অ্যাক্সিডেন্টটা ভালো করে করতে বলেছিলাম যাতে দুটো মানুষই মরে যায়, তুমি কি করেছো? এখানে মিস্টার মো তার আঙ্কেলের কাছ থেকে হেল্প চাইছিল তার বাবাকে বাঁচানোর জন্য। এই সমস্ত কথা তার মনে পড়ে যায়। বলে যে আসলে সেই কার অ্যাক্সিডেন্টের পর আমি কোমায় চলে গেছিলাম, আমার সমস্ত জিনিস মনে পড়ে গেছে কে আমার অ্যাক্সিডেন্ট করিয়েছিল। এখানে গ্র্যান্ডমা এবং সানি জিজ্ঞেস করলে সে বলে দেয় যে সেটা আর কেউ ছিল না, তার আঙ্কেল ছিল। গ্র্যান্ডমা এটা জেনে খুব স্যাড হয়ে যায়, তার শরীর খারাপ হতে শুরু করে। এরপর দেখতে পাই সমস্ত কেস সলভ হয়ে গেছেন, আঙ্কেলকে জেলে পাঠানো হয়েছে। টিভিতে এই সমস্ত নিউজ দেখতে থাকে জিয়া এবং মিস্টার মো। মিস্টার মো বলে যে এই জন্যই আমি কোনো রিলেটিভকে বিশ্বাস করতে
পারিনি। জিয়াও বলে যে তুমি আমাকে এখান থেকে ছেড়ে দাও, আমি আঙ্কেলের কাছে যাব এবং আঙ্কেলকে আচ্ছা খাসা ধুলাই দিয়ে এবং তাকে পিটিয়ে আসবো। মিস্টার মু বলে তুমি কোনো চিন্তা করো না। এখানে জিয়া তাকে বলে যে তোমার ইলনেস তো দূর হয়ে গেছে তাই না? মিস্টার মু বলে যে দূর হবে অবশ্যই, কারণ আমার কাছে তো আমার মেডিসিন আছে। এখানে দেখতে পাই তাদের এই সুইট এবং কিউট মোমেন্টের মধ্য দিয়ে আমাদের এই ড্রামাটার হ্যাপি এন্ডিং হয়।